ভাইয়া দেখা যাচ্ছে? আচ্ছা, অমর ভাই দেখো তো এই যে স্ক্রিনে অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং অপশনটা দেখা যাচ্ছে কিনা? ওকে, আমি এবার একটা জিনিস দেখাচ্ছি ভাই, একটু সবাই মনোযোগ দিই। আমরা একটু সবাই মিউট করে রাখি আর সবাই মনোযোগ দিই। সবাই মিউট করে রাখি, যখন কথা বলতে বলবো তখন কথা বলবেন, হ্যাঁ? তাহলে সাউন্ড ভালো আসবে। তো এই যে এগুলো দেখা যাচ্ছে কিনা? অমর ভাইয়া দেখো দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, তাহলে যেটা যেটা করতে হবে ভাইয়া, এই জায়গার মধ্যে আমাদের যেটা সমস্যা থেকে যায় বা আপনাদের যেটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে, প্রোডাক্ট লিস্টিং এর মূল থিমটা হচ্ছে ভাইয়া এই যে যে শীটটা দেওয়া থাকবে, টাইটেল, এসকিউ বার, ডিসক্রিপশন, তারপর হচ্ছে প্রোডাক্টের হচ্ছে প্রাইস, কোয়ান্টিটি। তার মানে ওই আমরা যখন আমরা কোনো একটা মার্কেট প্লেসে যাব, এই যে যেমন এটা একটা হচ্ছে, যেমন আমি দেখাচ্ছি, এই যে যেমন এটা একটা হচ্ছে অ্যামাজনের মার্কেট প্লেসের, এই জিনিসগুলো দেওয়া থাকবে, ঠিক আছে ভাইয়া? ভাই আপু দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। এই যে এই জিনিসগুলো আপনাদেরকে দেওয়া থাকবে, দিয়ে তারা বলবে, এটা বায়ার আপনাদেরকে দিয়ে দেবে, দিয়ে বলবে আমার এই যে এখানে একটা প্রোডাক্ট, এখানে একটা প্রোডাক্ট, এখানে 6টা প্রোডাক্ট। তার মানে তারা বলতেছে অ্যামাজনে 6টা প্রোডাক্টের তারা লিস্ট দিয়ে দিচ্ছে যে এইভাবে এইভাবে করতে হবে। তাহলে এই জিনিসগুলো জাস্ট দেখে দেখে আমরা গিয়ে কি করবো আপু, ওই ফর্মগুলো ফিল আপ করে দেবো, এতটুকুই। যার কারণে আপনাদের যেটা একটু সমস্যা হচ্ছে আমার মনে হচ্ছে, আপনারা একটু ভয় পাচ্ছেন যে কোনটা কোথায় বসাবো, এইটা তাই তো? আমি যদি ভুল না করে থাকি, তাহলে এইটা যদি হয় ভাইয়া, ওমর ভাই তুমি দেখো, তোমাকে এই জিনিসগুলো আমি দিয়ে দেবো, হ্যাঁ? বায়ার আমি আমি তোমাদের বায়ার, আমি তোমাদের এই জিনিসগুলো দিয়ে দেবো, হ্যাঁ? এই জিনিসগুলো দিয়ে দেবো, তাহলে তোমার এখানে প্রোডাক্টের টাইটেল থাকতেছে, ইউপিসি মানে কি, ওই যে প্রোডাক্টের যে ইউনিক প্রোডাক্ট কোডটা সেটা থাকবে, প্রোডাক্টের মডেল নাম্বার দেওয়া থাকবে, ডিসক্রিপশন দেওয়া থাকবে, ব্র্যান্ড নেম দেওয়া থাকবে, প্রাইস দেওয়া থাকবে, কোয়ান্টিটি দেওয়া থাকবে। তার মানে যা যা দেওয়া থাকবে, আমরা মার্কেট প্লেসের যে আমরা লিস্টিংয়ে যাব, সেখানে গিয়ে সেটা সেটা বসাবো। তাহলে এই শীটটার ব্যাপারটা যদি বোঝা যায়, তাহলে আমি একটু ইবের ভেতরে চলে যাব, বোঝা যাবে? শীটটা তো যেটা যেটা দিবে এগুলো তো বোঝা যাবে, তাই না? অমর আমাকে একটু রেসপন্স করতে হবে ভাইয়া, এগুলো। ওকে, তাহলে যদি এইটা যদি শীটটা যদি বোঝা যায়, তাহলে আমরা এখান থেকে এখন একটু চলে যাচ্ছি, আমরা এখান থেকে একটু ইবেতে চলে যাব। তো এখান থেকে আমি ইবের হচ্ছে স্ক্রিন শেয়ারটা দিচ্ছি। হ্যাঁ, এবার দেখো তো ভাইয়া ইবের স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে কিনা? ওকে, তাহলে এখানে যদি ইবের ইবের স্ক্রিনশটটা আমরা দেখতে পারি, এইখানে দেখ। হ্যাঁ, হ্যাঁ, ইবেটা হচ্ছে মাহিয়াপু যে যতগুলো মার্কেট প্লেসে সবচেয়ে এইটার হচ্ছে মানে কি বেশি, মানে প্রোডাক্টের ফর্মটা বেশি। কিন্তু অ্যামাজনে কিন্তু আমরা দেখাইছিলাম মাত্র 5-6টা ফর্ম, সেখানে অল্প অল্প ফর্মগুলো। তো যার কারণে আমরা এটাও দেখতেছি, জাস্ট এটা যেমন ওগুলো তেমন। তো এটার হচ্ছে ঝামেলা বেশি, অ্যামাজনে ঝামেলা খুবই কম। আমি যে কয়টা শীটের তথ্য দেখালাম, জাস্ট সেই কটাই যাবে, ঠিক আছে? জাস্ট আপনাকে যে তথ্যগুলো দেওয়া হবে আপনি ওই তথ্যগুলোই ফিল আপ করবেন, ওর বেশি আপনার তথ্য ফিল আপ করার দরকার নেই। যদি আপনি পারেন তাহলে করবেন, না হলে দরকার নেই, ঠিক আছে আপু? না, অ্যামাজনে কিন্তু আপনাকে যতক্ষণ না বায়ার অ্যাকাউন্ট দিচ্ছে, তার অ্যাকাউন্টের অ্যাক্সেস দিচ্ছে, ততক্ষণ আপনি করতে পারবেন না। কারণ অ্যামাজনে যদি আপনি আপনার একটা অ্যাকাউন্ট করতে যান, যেটাকে বলে সেলার অ্যাকাউন্ট, সেই সেলার অ্যাকাউন্টে কিন্তু কত লাগবে, মাসে $40 করে পেইড করতে হবে। আর ইবেতে কিন্তু, ইবেতে কোনো পেইড করতে হচ্ছে না। কেন পেইড করতে হচ্ছে না? ইবেতে যখন আপনি প্রোডাক্টটা ছাড়বেন, মানে যখন আপনি প্রোডাক্টটা এটা পাবলিশ করবেন, তখনই শুধুমাত্র পেইড নেবে তারা, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ওই তো আমি শীটটা যে এখন দেখালাম, ওখানে কয়টা ছিল? 6টা ছিল। তো ওই পিকচারগুলো উনি হচ্ছে ওনার লিঙ্কে দিয়ে দেবে, তোমাকে একটা এক্সেল শিটে পিকচারের লিঙ্ক দিয়ে দেবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে বলবে। হ্যাঁ, সেই অনুযায়ী করতে হবে, ঠিক আছে? যেমন আমি যদি এখানে, যেমন আমি হ্যাঁ, এমনিতেও তো সবগুলোতেও তো হেল্প লাগবেই। আর আমি তো হচ্ছে আমাদের যখন এই কাজটা যখন আপনি পাবেন বা যখন প্র্যাকটিস করবেন, বিশেষ করে যখন পাবেন, তখন তো এটা কি করতে হবে, তখন তো আমি এমনিতেই আপনার এই রিলেটেড কাজগুলো আমাদের মধ্যে।
তাহলে এইখানে গিয়ে আমরা এই যে টাইটেলটা, আমরা টাইটেলটা তো প্রথমে আমি হচ্ছে এটা হচ্ছে এডিট করে দেখাচ্ছি, আসলে যেটা করা আছে সেটা দেখাচ্ছি। এখানে টাইটেল বার তো দিবেন তাই না? এই টাইটেলটা কোথায় দেওয়া থাকবে বলেন আমাকে ওমর ভাই, কোথায় দেওয়া থাকবে? এটা এক্সেল শিটে দেওয়া থাকবে, আমাকে একটু রেসপন্স করতে হবে। এটা কোথায় দেওয়া থাকবে? এক্সেল শিটে। এখানে যা আছে এই যে ক্যাটাগরি, এটা কোথায় দেওয়া থাকবে? এক্সেল শিটে দেওয়াই থাকবে। এখানে যা আছে সবগুলো এক্সেল শিটে। এই যে কন্ডিশন, নতুন না পুরাতন প্রোডাক্ট, নতুন, এগুলো দেওয়া থাকবে কোথায়? এক্সেল শিটে। এই যে এই পিকচারগুলো যেগুলো আমরা এখানে অ্যাড করছি, এই যে এখানে গিয়ে এই পিকচারগুলো এইভাবে যেগুলো অ্যাড করছি সেগুলো কোথায় দেওয়া থাকবে? উনি আমাদেরকে লিঙ্ক দিয়ে দেবে, সেই লিঙ্ক থেকে আমরা পিকচারটা ডাউনলোড করে পিসিতে রাখবো, সেখান থেকে আপলোড করব। ঠিক আছে, বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ আপু, হ্যাঁ ছবিগুলো আপলোড, হ্যাঁ কোথায় থেকে ডাউনলোড করতে হবে? হ্যাঁ, না আপু, না আপু, এটা নিজেদের মধ্যে করে। যেমন আপনি যদি বলেন যে বাপ্পি ভাই আপনি আমার ফেসবুকে একটা পোস্ট করে দেন, সেটা কি নিয়ে? আমি একটা 3 পিস বিক্রি করবো, এটা নিয়ে একটা সুন্দর একটা পোস্ট করে দেন। আপু এটার থেকে আসলে বোঝানোর কিছু নেই। আপনি আমাকে কি করবেন তখন, যে বাপ্পি ভাই আপনি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা নেন এবং হচ্ছে ফেসবুকের ইমেলটা নিয়ে নেন। তাহলে আমাকে দিচ্ছেন না, আমি নিলাম, নিয়ে কিন্তু আমি আপনার টাইমলাইনে গিয়ে সুন্দর করে লিখে দেবো। আপনি আমাকে বলে দেবেন যে ভাইয়া এটা এত দাম, এটা এইভাবে লিখতে হবে, এটা। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, যা যা দিবেন তাই তাই কিন্তু আমি ওখানে পোস্ট করবো, তাই না আপু? এক্স্যাক্টলি, হুবহু সেম জিনিস, একবারে সেম জিনিস। উনি আপনাকে ওনার মার্কেট প্লেসে ওনার প্রোফাইলের লিঙ্ক দিয়ে দেবে, আপনি সেখানে যাবেন, গিয়ে আপনি এরকম একটা একটা করে কি করে দেবেন, একটা একটা করে পোস্ট করে দেবেন। যখন এরকম সবগুলো একটা হয়ে যাবে, পরে দ্বিতীয়টাতে চলে আসবেন, একটা পোস্ট করেন, তারপর আবার আর একটাতে পোস্ট করবেন। আপু ক্লিয়ার কিনা এই ব্যাপারগুলো? মূলত মূলত এটাই, আর কিছুই না আপু, আর কিছুই না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই। ওই যে আমরা কিওয়ার্ড এভরিওয়ার্ডটা ইউজ করতাম, যে মনে আছে ওইটা? হ্যাঁ ওখান থেকেই তো আমরা নেব, ওখান থেকেই আমরা নেব, এগুলোই আমরা চয়েস করব। হ্যাঁ এখান থেকেই ট্যাগগুলো নেব। আচ্ছা, ইউটিউবের ট্যাগের জন্য যে টিউব বাডি, হ্যাঁ হ্যাঁ টিউব বাডি থেকে ওগুলোই নিব এবং ওগুলোই ইউটিউবের জন্য বেস্ট। ঠিক আছে ভাই, ওকে। হ্যাঁ তাহলে, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা এখন করব হচ্ছে আমাদের অন পেজ এসইও, ঠিক আছে? সরি, অফ পেজ এসইও পার্ট 1 এর ক্লাসগুলো। তাহলে এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমি একটু আপনাদেরকে ইয়ারটা দেখাই দিচ্ছি। হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে, দেখেন তো একটা স্ক্রিনে আমি একটা পেজ দেখাচ্ছি, দেখা যাচ্ছে অফ পেজ এসইও। ওকে, তাহলে আমি কিন্তু আপনাদেরকে আজকে অফ পেজ এসইওর এই যে যে 15টা টপিক আছে, এই 15টা টপিকের মধ্যে এখান থেকে আমি আপনাদেরকে 7টা টপিক আজকে দেখাবো, আর বাকি বাকি 8টা পরের দিন দেখাবো। তার মানে পার্ট 1 করব এখান থেকে 7টা পর্যন্ত, বাকিগুলো পরে। এবার আপনারা, আমরা প্রথমে যেটা করব, আমি আগে বলে নিচ্ছি একটু সবাই ভালো। অফ পেজ এসইওর বেসিক বলে কোনো কথা নাই, এটা হচ্ছে অফ পেজ এসইও যা করবে সবগুলোই প্র্যাকটিক্যাল। এই যে এই অফ পেজ এসইওর এখানে যে স্টেপগুলো আছে আমাদের, আপনারা আগে বলেন, আপনাদের তো লাস্ট ক্লাস আমি হচ্ছে আপনাদের ওই প্রোডাক্ট লিস্টিং পর্যন্তই করাইছিলাম, তারপরে তো আর করাইনি। হ্যাঁ তাহলে ঠিক আছে। তাহলে এই যে যে স্টেপগুলো আছে, এই স্টেপগুলো কিন্তু ভাই এক একটা কাজ আপনাদের আমি বলার সময় যদি প্রশ্ন থাকে এখনই ক্লিয়ার করে নেবেন, কারণ এগুলো অনেক, আপনার প্রোডাক্ট লিস্টিংটাই যতটা কঠিন করছেন, এটা কিন্তু প্রোডাক্ট লিস্টিংটা কঠিন হওয়ার কথা ছিল না, বাট এইটা কিন্তু যেটা আমরা এখন করব এইটা কিন্তু কঠিন বেশি, যতগুলো আমাদের ক্লাস আছে। আমি চেষ্টা করব এগুলো যেন না বুঝে না বলেন, না বোঝা পর্যন্ত যেন মুখ দিয়ে হ্যাঁটা না বের হয়। তাহলে এইখান থেকে আমাদেরকে এইগুলো আমরা করব। মূলত আমাদের
আজকের টপিকটা হচ্ছে অফ পেজ এসইও। আর অফ পেজ এসইও মানে কি, আমি কিন্তু 3 নাম্বার ক্লাসে বলে দিয়েছিলাম। অফ পেজ এসইও মানে হচ্ছে লিঙ্ক বিল্ডিং অথবা ব্যাকলিঙ্ক ক্রিয়েট অথবা অফার প্রমোট অথবা একটা ওয়েবসাইটকে কিভাবে বেশি ভিজিটর নিয়ে আসতে দেওয়া যায়, সেই যে টপিকগুলো, সেই যে সিস্টেমগুলো, সেগুলোকে বোঝাচ্ছে। তাহলে প্রথমে যেটা আছে সেটার নাম হচ্ছে লোকাল বিজনেস লিস্টিং। আসলে এখানে যে টপিকগুলো আছে প্রত্যেকটাই কিন্তু এক একটা ক্ষেত্র, একটা কাজ করার ক্ষেত্র। এখানে এক একটা টপিক মানে এক একটা কাজের ক্ষেত্র। তাহলে এখানে আমরা প্রথমটা করতেছি, তাহলে প্রথমটার নাম কি, লোকাল বিজনেস লিস্টিং। এগুলো হচ্ছে টপিক নেম, যেগুলো বোল্ড করে রাখছি এগুলো হচ্ছে টপিক নেম, আর এগুলো আমি এক্সাম্পল হিসেবে রাখছি আপনাদেরকে, যে আপনারা এগুলো লিখে গুগলে সার্চ করলে আসলে পেয়ে যাবেন। তাহলে আমরা এটা কোনটা করব, আমরা করব লোকাল বিজনেস লিস্টিং। তার জন্য আমরা গুগলে চলে যাচ্ছি। গুগলে চলে আসলাম, দেখা যাচ্ছে তো গুগলের পেজটা। এখানে গিয়ে আমরা লিখে সার্চ দেব গুগল বিজনেস। আচ্ছা, গুগল বিজনেসটাকে আগে একটু বলে দিই এটা কেন করতে হবে। যেমন আমরা যদি এখানে লিখে সার্চ দিই, এখানে আমি লিখে দিচ্ছি বাস কাউন্টার। আমি যদি একটা জাস্ট একটা কোনো একটা জাস্ট ধারণা দিয়ে দিচ্ছি বোঝানোর জন্য, আমি এখানে দিয়ে দিলাম বাস কাউন্টার। আচ্ছা, দেখেন তো ভাই, এখানে ম্যাপ সহ একটা হচ্ছে কিছু জিনিস দেখা যাচ্ছে, মানে ম্যাপ সহ এই বাস কাউন্টারের হচ্ছে প্লেস, তাদের ফোন নাম্বার, তাদের ওয়েবসাইট, এই যে এগুলো দেখা যাচ্ছে না। মূলত এই লোকেশনটা সেট আপ করে দেওয়ার আমরা কাজ করব। যেমন আমরা যদি বলি, যেমন আমি যদি ইমরান ভাইকে বলি যে ইমরান ভাই আপনাকে এখন কি করতে হবে, এখানে জিইসি মোড়ের জামান হোটেলে আসতে হবে। তো জিইসি মোড়ের জামান হোটেল ইমরান ভাই চেনে না, তাহলে কিন্তু গুগলে সার্চ করে কিন্তু লোকেশন দিয়ে উনি কিন্তু খুব সহজে আসতে পারে যাবে না ভাইয়া, খুব আসা যাবে। মূলত সেই কাজটাই আমরা করব কিন্তু, ঠিক আছে। একবার ওয়েবসাইট সহ, ওয়েবসাইট লিংক সহ আমরা এই কাজটাই করব। তার মানে একটা ওয়েবসাইটকে অথবা একটা প্রতিষ্ঠানকে অথবা একটা কোনো একটা প্লেসকে কি করে দেওয়া, গুগলে লোকেশন সহ সেট আপ করে দেওয়ার যে কাজটা, সেইটাকে বলা হবে কি ভাইয়া, লোকাল বিজনেস লিস্টিং। ঠিক আছে ভাইয়া, সবাই বুঝতে পারছেন? ওকে, ম্যাপে সেট করে দেওয়া প্লাস উইথ ওয়েবসাইট সহ, ফোন নাম্বার সহ, ঠিক আছে। ওকে, সেই কাজটা, হ্যাঁ 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 হ্যাঁ, এটাই এক্স্যাক্টলি এটাই করব, ঠিক আছে। এটা হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে লোকাল বিজনেস লিস্টিং বলা হচ্ছে। তাহলে আমরা এখন সেটাই করব। তাহলে এর জন্য যেটা করব, আমরা গুগলে লিখে সার্চ করব গুগল বিজনেস, গুগল বিজনেস। গুগল বিজনেস লিখে সার্চ করলে আমরা দেখতে পারবো এরকম চলে আসবে, গুগল মাই বিজনেস নামে একটা অপশন চলে আসবে, একটা ওয়েবসাইট চলে আসবে google.com। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে একটু বলে নিই, এইখানে দেখেন এই যে এইরকম একটা ফরম্যাট তৈরি করতে হবে। মূলত হুবহু এরকম আমাদের কিছু একটা তৈরি করতে হবে, একবার ঠিক এরকমই লাগবে লুকটা। তাহলে এখানে ভাইয়া যেটা করণীয় আমাদের, সেটা হচ্ছে এই যে আমরা যখন ভালো করে বুঝে দেখি, আমরা যখন আমাদের কাজ করব, ধরে নিলাম এখানে মাহি আপু হচ্ছে ওনার হচ্ছে বাসার অথবা ওনার একটা শোরুমের অ্যাড্রেস দেবে, তাহলে কিন্তু উনি ওনার ইমেল দিয়ে লগ ইন করবে। ভালো করে বুঝে দেখি। আর যদি উনি বায়ারের কাজ করে, তাহলে এই লগ ইনটা করবে কার দিয়ে, বায়ারের ইমেল দিয়ে, কারণ এখানে সব তথ্য যাবে কোথায়, বায়ারের কাছে। ঠিক আছে ভাইয়া, যখন নিজে করলে নিজের ইমেল দিয়ে, বায়ারটা করলে বায়ারটা দিয়ে। তাহলে আমরা এখান থেকে ম্যানেজ নাওয়ে যাচ্ছি। আসলে এখানে সাইন ইন করার পর ম্যানেজে যাইতে হয়, যেহেতু আমি সাইন ইন করতেছি না, আমি যেহেতু আপনাদেরকে শুধু দেখাবো, আমরা যেহেতু এখানে হচ্ছে গুগলে সেট আপ করবো না, শুধু আমরা দেখবো, তো আমি এখান থেকে ম্যানেজ নিয়ে যাচ্ছি। কিন্তু আপনারা যখন বায়ারের কাজ করেন তখন এখানে সাইন ইনে যাবেন, সাইন ইনে বায়ারের ইমেল এবং বায়ারের পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করার পর তারপর থেকে এখানে চলে যাবেন। তো আমি এখানে চলে যাচ্ছি ম্যানেজ নাও। ম্যানেজ নাও চলে যাওয়ার পর আপনাদের এরকম আসবে না, আপনাদের আসবে নতুন একটা পেজ। তো সেটা কোনটা, সেটা হচ্ছে এই যে এরকম, আপনাদের এইরকম চলে আসবে। ঠিক আছে ভাই, আপনাদের এইরকম অপশনটা চলে আসবে। আপনাদের এই জিনিসগুলো যখন চলে আসবে, এইখানে দিতে হবে কি, এখানে দেখেন ছোট্ট করে বলা আছে টাইপ ইউর বিজনেস নেম। তো এখানে একটা আমরা বিজনেস নেম দিয়ে দিচ্ছি। তো ধরে নিচ্ছি এখানে হচ্ছে
কি একটা বিজনেস নেম, যে কোনো একটা বিজনেস নেম আমরা দিয়ে দিচ্ছি। বায়ার যে টাইপের বলবে, আসলে এখানে বিজনেস নেম, তারপর অন্যান্য যে তথ্যগুলো দিব এগুলো কার হবে, এগুলো আসলে এগুলো এগুলো আমরা তার নাম অনুযায়ী দেব, যেগুলো হচ্ছে আমাদের বায়ারের বিজনেস নেম। তো ধরে নিলাম আমাদের বিজনেস নেম হচ্ছে ধরে নিলাম এখানে একজনের নাম দিয়ে দিচ্ছি। ধরে নিলাম যে যে কোনো কিছু আপু, এখানে জাস্ট আমি বোঝাচ্ছি যে বিজনেস নাম আপনি যেটা বলবেন সেটাই দেওয়া যাবে। বলেন কি বলতে চাচ্ছেন, যে কোনো একটা দেওয়া যাবে। যেমন আমি এখানে দিয়ে দিলাম যে ধরে নিলাম আমি এখানে দিয়ে দিলাম যে হচ্ছে MAHI মাহিস কার শোরুম। আমি জাস্ট বোঝাচ্ছি, এটাই হচ্ছে আমাদের হচ্ছে বিজনেস নেম। বায়ার আমাকে এটা দিল, তো আমরা নামটা দিলাম, নামটা দিয়ে ইন্টার ক্লিক করব। ইন্টার ক্লিক করার পর আমাকে বলা হবে যে হচ্ছে আমরা নেক্সট ক্লিক করব। তো এখানে আমাকে বলা হচ্ছে এখন বিজনেস ক্যাটাগরি চয়েস করেন, মানে আপনার বিজনেসটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। তাহলে আমরা এখানে দিয়ে দেব কার শোরুম, কার ওয়াশ, কার শোরুম, কার ডিলার, কার ফ্যাক্টরি, কার ম্যানুফ্যাকচার। আপনি নিশ্চয়ই এর মধ্যে কোনো একটার মধ্যে পড়বেন, অথবা কার রেন্টাল এজেন্সি, অথবা কার ফ্যাক্টরি, কার ডিলার। তো আমরা এখানে দিয়ে দিলাম যে হচ্ছে কার ডিলার। আমি এখানে দিয়ে দিলাম যে হচ্ছে আপুর যে শোরুমটা আছে সেটা কার ডিলার। আসলে বায়ার ওনার ক্যাটাগরিতে যা বলবে না, আগে লোকেশন, সব সময় লোকেশন কেন ভাই, আগে ব্যাপারটা বুঝে যান, আগে ব্যাপারটা বিজনেসটা তো সাজাইতে হবে। আপনি মাঝখান থেকে প্রথম থেকে দেখলেন না, প্রথম থেকে কোথায় ছিলেন? প্রথমে বিজনেস নেম দিতে হয়, বিজনেস নেম দেওয়ার পর আগে তো কার লোকেশন হুট করে অ্যাড করবেন আপনি, আগে তো বিজনেস লোকেশন দিতে হবে। আমরা বিজনেস লোকেশন দিলাম, তারপর আমরা এখানে কি আসবো, বিজনেস ক্যাটাগরি দেবো, ঠিক আছে? তো বিজনেস ক্যাটাগরি দিলাম, তারপর আমি নেক্সট দিয়ে দিচ্ছি। তারপরে এই জায়গায় চলে আসতেছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এ লোকেশন কাস্টমার ক্যান ভিজিট লাইক এ স্টোর অর অফিস। অবশ্যই আমরা লোকেশনে অ্যাড করতেই তো এখানে চলে আসে, আমরা এখানে ইয়েস ক্লিক করব, তারপরে নেক্সট। এই যে এখন আমরা এই জায়গায় লোকেশনটা কার দেব। তো এখানে যদি ধরে নিলাম মাহিয়াপু হচ্ছে আমাদের বায়ার, তো মাহিয়াপুর যে লোকেশনটা হবে মূলত ওইটা উনি আমাকে কি দিবে, ওনার ফাইল আকারে উনি আমাকে দিয়ে দেবে, ওনার লোকেশন, ওনার ইমেল অ্যাড্রেস, ওনার পাসওয়ার্ড যা যা দিতে হয় উনি দিয়ে দেবে। তো এখানে আমি আপাতত আপনাদের বোঝার জন্য বা আমার বোঝার জন্য আমি এখানে আমার এটা 2 নং গেট নাসিরাবাদ এরকম দিয়ে দিচ্ছি, কিন্তু এখানে যে কান্ট্রি হবে সেই কান্ট্রি চয়েস করব। আর এখানে যে অ্যাড্রেস নাম্বার, স্ট্রিট অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড আমরা তাই দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 2 নং গেট নাসিরাবাদ সিটিজি আর চট্টগ্রামের যে পোস্টাল কোড তাই দিয়ে দিচ্ছি। কিন্তু যদি বাইরেরটা হয় তাহলে বাইরের যে কান্ট্রি, বাইরের যে রোড নাম্বার উনি তো দিয়ে দিবে সব আমাকে লিখে, আমরা সব জাস্ট এখানে কি করব, বসাই দেব, ঠিক আছে? এটা নিয়ে কারো কনফিউশন আছে আমাকে বলেন। এগুলো কিন্তু ব্যাক করা যায় না, ব্যাক করলে কিন্তু সব কেটে যায়, যার কারণে আমি আবারও বলতেছি কনফিউশন তো থাকলে সাথে সাথে প্রশ্ন করবেন। এখানে কোনো কনফিউশন আছে কিনা? ওকে, তাহলে আমরা এখান থেকে নেক্সট করে দিচ্ছি। আমরা এখানে যে লোকেশন দেব সেই অনুযায়ী আমাদের কি দেখাবে, ম্যাপ দেখাবে। এই যে আমাদের সেই অনুযায়ী ম্যাপ দেখাবে। তাহলে যদি আমরা এখানে অস্ট্রেলিয়া দিতাম তাহলে অস্ট্রেলিয়ার ম্যাপ দেখাইতো। এখন আমরা এখান থেকে আমাদের কোন বিল্ডিং এ মাহিয়াপুর শোরুমটা কোন রোডের কোন বিল্ডিং এ আছে, আমরা এখানে গিয়ে কি করব, এখানে এটা সিলেক্ট করে দেবো। এখন কথা হচ্ছে এখানে একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে আমরা না হলে চট্টগ্রামের মানুষ বা আমি স্থানীয় বা এখানকার আপনারা স্থানীয় জন্য আপনারা বুঝতেছেন যে ওয়ার নিজাম রোড অথবা জিইসির সাইড দিয়ে সেন্ট্রাল প্লাজা সামনে এই পাশের এই বিল্ডিংটা আপনার, যে আপনি এটা সেট আপ করে দিলেন এখানে, ঠিক আছে? বাট যখন বাইরেরটা হবে, বাইরেরটা আপনি কেমনে বুঝবেন, বাইরেরটা তো আর আপনার এলাকা না, তাই না? এটা একটা প্রশ্ন থাকে কিন্তু, যে তাহলে তখন কি করবো, তখন সহজ হিসাব বাইরে কিন্তু আমাকে ওনার ম্যাপে গিয়ে ওনার এলাকার মানচিত্রে গিয়ে আমাকে একটা স্ক্রিনশট অথবা পিকচারে এরকম মার্ক করে পয়েন্ট আউট করে দিবে যে এই বিল্ডিংটা বা এই এরিয়াটা আমার হচ্ছে কি বিজনেস লোকেশন। তখন কিন্তু আমরা এই লোকেশনটা সেখানে বসাবো যেখানে উনি বসাতে বা যেখানে মার্ক করে দেবে সেখানে। ভাইয়া ক্লিয়ার? বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, হুম হুম, হ্যাঁ হ্যাঁ,
এক্স্যাক্টলি আসবে। মনে করেন আমি 2 নাম্বার গেট নাসিরাবাদ দিলাম, তো 2 নাম্বার নাসিরাবাদ গেট বলতে তো আমার এটা পুরো এরিয়াটাকে বোঝাচ্ছে। তাহলে ওনার বিল্ডিংটা কোনটা, আপনি কোনটা দিবেন বলেন তো? হ্যাঁ, ওইটা উনি মানে মাপ পয়েন্ট আউট করে দেবে। যেমন আমি এখানে গেলাম, দেখেন এখানে যতই জুম করতেছি ততই যে বিল্ডিং একটা করে বেড়ে যাচ্ছে। তো আমি ধরে নিলাম যে এইখানে এসে মাহিয়াপুর শোরুমটা হচ্ছে ওআর নিজাম রোডের এত নম্বর জায়গাতে, এই জায়গায়, অথবা এই যে রেডেক্স অথবা মেন্টর চিটাগাং ব্রাঞ্চ, এই বিল্ডিং এ আপনার কি আছে। হ্যাঁ হ্যাঁ, বিল্ডিংটা নাও থাকতে পারে, হ্যাঁ ওখানে লোকেশন হ্যাঁ হ্যাঁ, মনে করেন যে এখানে বিল্ডিং নেই বাট আপনার শোরুমটা এখানে। আসলে বিল্ডিং বলতে এটা হয়তো বা গুগলে আপলোড করেনি, বাট আপনি জানেন যে আপনারটা এখানে, তাহলে আপনি এখানে দেবেন, তাহলে এখানে আসলেই হয়ে যাবে। অথবা মনে করেন যে আপনার ফিনলের সামনে চলে আসছেন, বাট ফিনলের সামনে আপনার শোরুমটা, বাট ফিনলের সামনে ওখানে কোনো বিল্ডিং নেই, তাহলে ফিনলের সামনে গিয়ে ওইটা এখানে সেট আপ করে দেন, তাহলে মানুষ যখন সার্চ করবে হুবহু ওই জায়গাতেই নিয়ে যাবে। ঠিক আছে আপু? ওকে, তাহলে আমরা এখানে লোকেশন সেট আপ করে দেওয়ার পর, আমরা ধরে নিলাম এটা লোকেশন সেট আপ করে দেওয়ার পর আমরা এখানে নেক্সট ক্লিক করব। আচ্ছা, এখানে বলতেছে ডু ইউ অলসো সার্ভ কাস্টমার আউটসাইড দিস লোকেশন, তার মানে বোঝাচ্ছে আমরা যে এরিয়াটা দিছি 2 নং গেট নাসিরাবাদ চট্টগ্রাম, এই এরিয়ার বাইরেও আপনি কাউকে সেবা দিতে চাচ্ছেন কিনা। আসলে তো আমরা সেবা দিব, তাই না? এর কারণেই তো আমরা অনলাইনে আসা, যাতে করে বেশি মানুষ আমাদেরকে কি করতে পারে, ভিজিট করতে পারে। তাহলে আমরা দেবো ইয়েস, আই অলসো সার্ভ দেম আউটসাইড মাই লোকেশন। এখানে নেক্সট করে দিচ্ছি। তারপর এখানে বলতেছে কোন কোন এরিয়াতে দেবেন, অ্যাড দ্য এরিয়াস ইউ সার্ভ, আপনি কোন কোন এরিয়াতে দেবেন। তাহলে আমরা দিয়ে দিচ্ছি পুরো বাংলাদেশ। আর যদি মনে হয় যে আমি পুরো বাংলাদেশ দেব না, শুধু কি দেব, রংপুর, ঢাকা, বরিশাল, যে যে শহর দেবেন শুধু সেই শহর দেবেন, শুধু সেই শহরের মানুষ আপনার লোকেশনটা কি করতে পারবে, দেখতে পারবে। বোঝা যাচ্ছে? কিন্তু আমরা পুরো বাংলাদেশ দিয়ে দিলাম, এখানে পুরো বাংলাদেশ সিলেক্ট করলাম, তাহলে পুরো বাংলাদেশ এসে গেল। আর যদি বাইরের কান্ট্রি হয়, তাহলে বাইরের যে কান্ট্রি সেই কান্ট্রি আমরা পুরোটা দিয়ে দিলে পুরোটাই চলে আসবে। ঠিক আছে ভাইয়া? তাহলে আমি এখানে নেক্সট দিয়ে দিচ্ছি। নেক্সট দেওয়ার পর এখন আপনার এই জায়গায় ফোন নাম্বার, ওয়েবসাইট এগুলো দিতে হবে। তাহলে ফোন নাম্বার কি দিব আমরা, ফোন নাম্বার আমাদের বায়ারের অথবা আমাদের যার কাজ করবো তার, যে কান্ট্রি হবে সেই কান্ট্রির এখানে কোডটা সেট আপ করে দিব, আর এখানে তার ফোন নাম্বারটা দিয়ে দেব। তো আমরা এখানে যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ফোন নাম্বার যদি বায়ারের কাজ করেন তাহলে বায়ারের, আর যদি আপনার নিজস্ব কোম্পানি হয় আপনার। কারণ ফোনটা করবে কাকে, যেমন আমরা বাস স্ট্যান্ডে চলে যাবো অথবা রেস্টুরেন্টে যাবো, লোকেশন খুঁজে পাচ্ছি না, অথবা অনলাইনে টিকিট কাটতে হবে, আমরা কাকে ফোন দেবো? ওয়েবসাইট থেকে আমরা যে নাম্বারটা নিই সেটা কোনটা, সেটা কিন্তু এই যে এখানে যেটা দেওয়া হচ্ছে সেটা। ঠিক আছে? আর এখানে ওয়েবসাইটটা কোনটা হবে, যে ওয়েবসাইটটাতে আমরা আমাদের কোম্পানিটা কি করতেছি, প্রমোট করতেছি, অথবা আমাদের ক্লাসটা কি ব্যাকলিংকের না, তার মানে কি এখান থেকেও যেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক পাওয়া যায়, তার জন্যই তো মূলত এত কথা, তাই না? বা ভিজিট পাওয়া যায়, তার জন্যই কিন্তু মূলত এত জিনিস। তাহলে এখানে আমাদের কোন ওয়েবসাইটটা দিতে হবে বলেন তো? আপনাদের যে ওয়েবসাইটটা থাকবে অথবা বায়ারের যে ওয়েবসাইটটা থাকবে, যেটা উনি আপনাকে দিয়ে দিবে, যে যে রিকোয়ারমেন্ট, সেই জিনিসগুলো আমরা এখানে কি করে দিব, সেট আপ করে দেব। তাহলে ধরে নাও আমাদের ব্লগ সেটটা কি, আপনাদের ব্লগ সেটটা কি, ধরে নাও আমাদের ব্লগ সেট আপনি SEO.blogspot.com, আর যাদের ওয়েবসাইট আছে তাদের ওয়েবসাইটটা দেবেন, তাহলে এটা দেখাবে, এটা হচ্ছে ওয়েবসাইট আকারে থাকবে। আমরা নেক্সট করে দিচ্ছি। হ্যাঁ, এইটা ওয়েবসাইটটা দেখেন, আপনি যেদিন ব্লগ সাইট করছেন সেদিন আপনি ওখানে ছোট্ট করে লিখে দিয়েছেন না টাইটেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ওটা নিয়ে এখানে দিয়ে দিলাম আমি নেক্সট। আর যদি কারো ওয়েবসাইট না থাকে, ওয়েবসাইট ছাড়াও করা যাবে, আই ডোন্ট নিড ওয়েবসাইট, এখানে ক্লিক করলে হবে। তবে কেউ শখ করে এটাতে ক্লিক করিয়েন না, যে এখানে বলা আছে গেট এ ফ্রি ওয়েবসাইট, না এটা থেকে কিন্তু ফ্রি ওয়েবসাইট করা যাবে না, জাস্ট একটা অপশন রাখছে আর কি। আসলে আমরা এই দুটো অপশন ইউজ করব, যদি থাকে তাহলে দিব, আর যদি না থাকে আই ডোন্ট নিড ওয়েবসাইটে ক্লিক করে দিব। তারপরে আমরা নেক্সটে ক্লিক। হ্যাঁ, এটা একটা ফ্রি ওয়েবসাইট। আচ্ছা, যখন এটা হয়ে গেল, হ্যাঁ ব্লগ সাইটের লিংকটা, আচ্ছা এখানে ফিনিশ দিয়ে দিচ্ছি। এখানে ফিনিশ দিয়ে দিলাম। আসলে ফিনিশ হয়নি, এরপরে আরো কাজ বাকি থাকলো। সেটা হচ্ছে এই যে এখানে
তারা আমাদেরকে একটা ইমেল দিচ্ছে, তারা আমাদেরকে কি বলতেছে, হ্যাভ এ পোস্ট কার্ড উইথ ইউ কোড মেইল টু দিস অ্যাড্রেস। তার মানে এখানে কার ইমেলটা দিব আপু বলেন তো, কার ইমেল দিতে হবে? এখানে আমার বায়ারের নেম দেবো, ধরে নিলাম আমাদের বায়ার কে ছিল, মাহি আপু, তাহলে এখানে দিলাম মাহি। আর এখানে মেইলে যখনই ক্লিক করব তাহলে আমরা যার ইমেল দিয়ে লগ ইন করবো, ভালো করে বুঝে দেখেন, প্রথমে যার ইমেল দিয়ে লগ ইন করবো সেই ইমেলে কি চলে যাবে, একটা একটা নোটিফিকেশন চলে যাবে। এই যে আমি চলে যাবে তার ইমেলে একটা নোটিফিকেশন চলে যাবে একটা কোড সহ, এই যে এরকম একটা কোড যাবে। কয়েকদিনের মধ্যে এখানে বলা আছে ইউ উইল গেট এ পোস্ট কার্ড উইথ ইউর ভেরিফিকেশন কোড অ্যান্ড নেক্সট স্টেপ ইন অ্যাবাউট 14 days। কারণ 14 দিনের মধ্যে এই যে মাহিয়াপুর যে ইমেলটা দিয়ে আমরা লগ ইন করছিলাম বা করতে হবে বাইরের, ওই ইমেলে এই যে 5 সংখ্যার একটা কোড যাবে কত দিনের মধ্যে, 14 দিনের মধ্যে একটা কোড চলে যাবে। তাহলে কোডটা যখন চলে যাবে তারপরে আমরা এটাকে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আমরা মূলত এখন ভেরিফাই করতে হবে আমরা যে আসলে ওনার লোকেশনটা করতেছি ওইটা যে ওনারই লোকেশন সেটা ইমেল দিয়ে ভেরিফাই করতে হবে। তাহলে এখন ভেরিফাই ওটা ইমেলে যাবে কোডটা, তারপরে ওখানে ইমেলটা যাওয়ার পরে এটা হচ্ছে ইমেইলের ব্যাপার, আসলে এটা আমরা আসলে বলার কেউ না, এটা ইমেইল তার হচ্ছে ইয়াতে 14 দিন দিয়ে দিছে, ঠিক আছে। এটা ইমেইল হচ্ছে তাদের গুগল তাদের সিস্টেমে যা করে রাখছে তাই, কারণ হয়তোবা তারা এরকম করবে যে আপনি যে লোকেশনটা দিয়েছেন সেটা আসলে আপনার লোকেশন কিনা, হয়তোবা তারা দেখবে সবকিছু ঠিক আছে কিনা এরকম, ঠিক আছে। হ্যাঁ আমরা তো মেইলের, হ্যাঁ আমরা তো দেই নাই, আমরা তো এই জন্য এটা আমরা কিন্তু এই লোকেশনটা কি পোস্ট করব না, আমরা তো পোস্ট করব না, পোস্ট করাও যাবে না, কারণ এটা ঠিক হবে না, কারণ যে না, হ্যাঁ তাহলে যাবে এবং সেটা 14 দিনের মধ্যে যে কোনো একদিন চলে আসবে। ওখানে বলেছে 14 দিনের মধ্যে, হ্যাঁ সেটা 2 দিনও লাগতে পারে আবার 14 দিনও লাগতে পারে, ঠিক আছে। তারপরে এখানে চলে আসলো অ্যাডেড বিজনেস আওয়ার। এখন এটা কি, এটা হচ্ছে আপনার অফিসটা কোন সময় থেকে খোলা থাকবে। ধরে নিলাম এখানে আপনার রবিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 10টা পর্যন্ত খোলা থাকে, এগুলো তো আপনারা জানেন, এগুলো কিন্তু আপনারা জানেন। যেমন কোনো একটা রেস্টুরেন্টে যদি খাইতে যান ঠিকই কিন্তু আমরা সবাই দেখি যে রেস্টুরেন্টটা কখন থেকে খোলা থাকে কখন থেকে বন্ধ থাকে, হ্যাঁ মূলত এইটা এভাবে প্রত্যেকটা কোন সময় খোলা থাকবে কোন সময় বন্ধ থাকবে। হ্যাঁ হ্যাঁ গুগল মাই বিজনেস। তাহলে এভাবে মন্ডে টুইসডে ওয়েডনেসডে এগুলো সবগুলো আমরা যেদিন করে ওপেন থাকবে সেদিন করে আমরা ওপেন করে দেব। তো আর যেটা ক্লোজ থাকবে সেটা ক্লোজই থাকবে। তাহলে আমাদের কাস্টমাররা বা এখানে যে উদ্দেশ্য তারা দেখতে পারবে যে এই অফিস এই সময় থেকে এই সময় খোলা থাকে অথবা বন্ধ থাকে, ঠিক আছে। আমি জাস্ট একটাই করে দিচ্ছি, এগুলো সবগুলো করে দিবেন, তারপর সেভ করে দিচ্ছি। তারপর এখানে চলে আসবে কি, এই যে এই জায়গার মধ্যে অ্যাকসেপ্ট মেসেজ, এই জায়গায় আপনাদের এরকম থাকবে, হ্যাঁ আপনারা এটা করে দেবেন। তাতে হবে কি আপনার ওই যে ইয়াতে আপনারা দেখে মানুষ কি করতে পারবে, মেসেজ করতে পারবে, অনলাইনে মেসেজ করতে পারবে, যাতে করে আপনারা কাস্টমারের সঙ্গে বেশি বেশি করে রিপ্লাই দিতে পারেন এবং কানেক্টেড থাকতে পারেন। আর যদি মনে করেন যে মেসেজটা ডিস্টার্ব হবে তাহলে কেটে দিবেন, তাহলে মেসেজ আসবে না, শুধুমাত্র আপনাকে কি করতে পারবে, ইমেল করতে পারবে এবং ফোন করতে পারবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ সেটাই। তাহলে আমরা এখানে সেভ দিয়ে দিচ্ছি। তারপর এই জায়গাটার মধ্যে দিতে হবে কি আপনার বিজনেসটা সম্পর্কে সুন্দর একটা ডেসক্রিপশন দিতে হবে। আপনি আপনার বিজনেসে কি করেন কি না করেন, আপনার সুবিধাটা কি কি দেন। যেমন আমরা দিলাম হচ্ছে মাহিস কার শোরুম, তাহলে এখানে নিউ ব্র্যান্ডের কার পাওয়া যায় এই টাইপের কথাগুলো বলতে হবে। এখানে আপডেট ভার্সনের গাড়ি পাওয়া যায়, এখানে কাস্টমার কেয়ার, গাড়ির এই মেরামত করা যাবে বা করা যাবে না, এই যে আপনার সার্ভিসগুলো উল্লেখ করুন সেগুলো এগুলো দিতে হবে আর কি। তো এখানে দেওয়ার পর আমরা সেভ দিব, আমি আসলে স্কিপ দিচ্ছি। তারপর এখানে ফটো দিতে হবে। ফটো বলতে কোনটা, ওনার শোরুমের যে ফটোটা, যেটা আসলে ওয়েবসাইটে যেটাকে সুন্দর করে দেখাবে। এখান থেকে অ্যাড ফটো, আপনি আপনার একটা ফটো যেটা আপনার শোরুমের ফটো অথবা বায়ার যে ফটোটা দেবে, যদি বায়ারের কাজ হয় তাহলে বায়ারের ফটোটা আমরা এখান থেকে সিলেক্ট করে আপলোড করে দিব একইভাবে। তারপর আমি স্কিপ করে যাচ্ছি। এখানে যাওয়ার পর তারপরে এই জায়গার মধ্যে আপনার লুকটা দেখাবে যে আপনার দেখতে ফুল মার্কেট প্লেসটা কেমন হয়ে গেছে। যখন এটা দেখাবে আমরা এখানে কি করে দেবো আপু, স্টার্ট নাও এ ক্লিক করব, ঠিক আছে। স্টার্ট নাও এ ক্লিক করে দিবি।
না, ফি লাগবে না, তবে হচ্ছে আপনাকে লাস্ট পর্যায়ে যখন যাব আমরা, লাস্ট পর্যায়ে গিয়ে 14 দিন পরে যদি তারা ইমেল ভেরিফিকেশন করে তাহলে ভালো, আর যদি না হয় তখন হচ্ছে পেইড দিয়ে ভেরিফিকেশন করতে হবে। এটা আপনার কাজ না, এটা হচ্ছে বায়ার নিজ থেকে করে নেবে। আচ্ছা, যখন আমাদের সবকিছু হয়ে গেল, হয়ে এখানে সবকিছু শেষ, তখন টেল আস হোয়ার পিপল গোট আফটার ক্লিক ইউর অ্যাড্রেস। তো আমরা এখানে আমাদের ওয়েবসাইটটা যেটা আছে, আমাদের যে ব্লগ সাইটটা যেটা থাকবে সেই ওয়েবসাইটটা আবার আমরা এখানে দিব, দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। যখন এটা হয়ে যাবে আমরা নেক্সট, এখানে ওয়েবসাইটটা দেওয়ার পর আমরা নেক্সট করে দেব। এই যে আমাদের আর কিছুই করতে হবে না, আমাদের দেখতে এখানে দেখাচ্ছে যে আমাদের ওয়েবসাইটে কেমন দেখাবে, একটা আর কি ডেমো দেখাচ্ছে ওয়েবসাইটে কেমন দেখাবে ডেস্কটপ। হ্যাঁ হ্যাঁ, তারপর এখানে নেক্সট করে দেওয়ার পর পরে কি আসবে আপু, নেক্সট করে দেওয়ার পর পরে আমাদের এখানে দেখাবে যে আমাদের ওয়েবসাইটটা যে কয়দিন সময় নেওয়ার কথা সেই কয়দিন তারা সময় নেবে, ঠিক আছে। এই যে এখানে যে সময় নেওয়ার কথা, এখানে যখন হয়ে যাবে তখন আমরা এখানে গিয়ে জাস্ট নেক্সট করে পোস্ট করে দেব। এই যে আমরা এখানে কোনো অ্যাড্রেস দিইনি, তো এই অ্যাড্রেসটা আমরা প্রথমে একটা অ্যাড্রেস দিছিলাম না, 2 নং গেট নাসিরাবাদ, মনে আছে? সেই অ্যাড্রেসটা আবার আমরা এখানে দিয়ে আমরা জাস্ট নেক্সট করে দেব। তারপর এখানে নেক্সট করে দেওয়ার পর পরে আমরা ওই যে বললাম যে আপনার ইমেলে একটা কি চলে যাবে, ভেরিফিকেশন কোড চলে যাবে। তারপর যেদিন ভেরিফিকেশন কোডটা আসবে সেদিন আপনার এটা কি হয়ে যাবে, ভেরিফিকেশন কোডটা আপনি পেন্ডিং এর এখানে লাস্ট যে অপশন আসবে সেখানে কি থাকবে, ভেরিফাই অপশন থাকবে, সেখানে শুধু কোডটা বসাই দিলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। এবং সেদিন থেকে আপনার লোকেশন, আপনার ওয়েবসাইট এবং আপনার শোরুম বা যেটাই বলেন সেটা মানুষ অনলাইনে সার্চ করলে খুব সুন্দরভাবে পাবে। এবং এখানে গিয়ে কি করতে পারবে, ফোনে যে কল বিজনেস, তারপর এখানে ওয়েবসাইট থাকবে, এই যে ওয়েবসাইট, এখানে গিয়ে ক্লিক করে আপনার সঙ্গে অথবা আপনার প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে পারবে। ওমর ভাইয়া ক্লিয়ার? এখানে তো আপু আমরা তো নাম্বার দিয়েছি, এখানে তো আমাদের জাস্ট ডেমো আকারে দেখাচ্ছে, কিন্তু ওয়েবসাইটে যখন আসবে তখন তো চলে আসবে। না ভাই, বায়ার কখনো আপনার সঙ্গে অত ডিটেলসে বলবে না, বায়ার ডিরেক্ট বলবে আমাকে, আপনাকে ডিরেক্ট বলবে যে উনি লোকাল বিজনেস করতে যাচ্ছে, আপনার কি কি রিকোয়ারমেন্ট লাগবে, তখন আপনি কি বলবেন, আমাকে ইমেল দেন, আমাকে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দেন। ওই যে যখন আপনি, হ্যাঁ আপনাদের যখন পোস্ট করবেন, ওই যে আমি যে কি করলাম বলেন তো, আমি কিন্তু হচ্ছে আপনাদের ডিসক্রিপশনটা দেই নাই, তারপর এখানে কি পোস্ট করবেন সেটাও কিন্তু দেই নাই, তাই না? এই যে আপনি হেডলাইনে মানে যা দিবেন, এখানে যা দেখাবেন তাই দিবেন। ধরে নিলাম এখানে শোরুম, এই তো দেখেন আমি যা লিখতেছি ওখানে চেঞ্জ হচ্ছে, কিন্তু আপু দেখা যাচ্ছে। তারপর আমি যদি এখানে দিই শোরুম, এখানে দিলাম কার, তার মানে আমি এখানে হ্যাঁ যা যা করবেন তাই তাই দেখাবে কার। পরেরটা হেডলাইন 3-তে কি দেবো, মাহবুব দিলাম হেডলাইন শোরুম কার, এখানে আরো দিলাম বাইকও দিলাম, যে বাইকও পাওয়া যায়। আপু বোঝা যাচ্ছে ব্যাপারটা? এই যে এখন দেখেন, হ্যাঁ এখন ঠিক আছে। বাইরের কাছে আবার বলতেছে, আবার বাইরের কাছে সাবমিট করার প্রসঙ্গ আসবে কেন, করতেইছেন তো তারপর ফাইলে। আমি যদি আপনার প্রোফাইলে কোনো কাজ করি তাহলে কি আপনাকে আরো সাবমিট করা লাগবে, না আপনার প্রোফাইল থেকেই হয়ে গেল? হ্যাঁ তাহলে এটাই তো। আপু ক্লিয়ার কিনা ব্যাপারগুলো? রিস্ক, হ্যাঁ হ্যাঁ, ওটা তো এমনিতেও আমি আপনাদেরকে দিব, ওটা তো আপনাদেরকে মেনটেন করতে হবে। আর হ্যাঁ হ্যাঁ, এগুলো মুখস্থ রাখতে হয়। আচ্ছা, মায়াপু যেটা বললো ডিসক্রিপশনে কি দেবেন, ওই যে বললাম ডিসক্রিপশনে কি দিবেন, আপনি কি সার্ভিস দিবেন সেটাই তো ওখানে উল্লেখ করবেন। আপনারা কি একবারে এরকম করলে আসলে ফ্রিল্যান্সিংটা কেন আপু, এখানে যদি আপনাকে যদি আমি ডিসক্রিপশনটা লিখে দেই, আমি লিখে দিলাম, বললাম তো যে আপনি এখানে কি সার্ভিস দেবেন, শোরুমে কি সার্ভিস দেবেন বলেন তো, গাড়ির শোরুমে। হ্যাঁ, এগুলোই এগুলোই উল্লেখ করবেন যে আপনি এই এই জিনিসগুলো সেল করেন, এই এই মডেলের গাড়ি আপনার শোরুমে আছে, এগুলোই তো ডিসক্রিপশনে হবে। হ্যাঁ, একটা ডিসক্রিপশন দিলেই হবে।
তবে ওখানে বলা আছে যে 700 ওয়ার্ডের মধ্যে দিতে হবে, তার মানে 700 ওয়ার্ডের মধ্যে আপনাকে একটা সুন্দর একটা কন্টেন্ট রেডি করে ওখানে সাবমিট করে দিতে হবে। ঠিক আছে? তো তার মানে 90 ওয়ার্ডের মধ্যে দিতে হবে আর কি। ঠিক আছে? 2 থেকে 4 লাইনের মধ্যে যতটুকু হয়। আচ্ছা, হ্যাঁ, ওকে। এখন আমাদের হচ্ছে এরপরে দ্বিতীয় স্টেপটা কি আছে? দ্বিতীয় স্টেপটা আছে হচ্ছে গেস্ট পোস্টিং। দেখা যাচ্ছে? আমি এটা দিয়ে দিচ্ছি, আপনারা সবাই একটা স্ক্রিনশট নিয়ে নেন এটা, অথবা পিকচার উঠাই নেন শীটটা। আচ্ছা, তাহলে আমরা এখন করবো 2 নাম্বারটা। তো 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হচ্ছে গেস্ট পোস্টিং। আমরা একটু সবাই এবার একটু মনোযোগ দিই। আমি এবার যেটা বলবো এইটা আগে বুঝবেন, আমার কথাগুলো আগে বুঝবেন, তারপরে স্টার্ট করবেন। কারণ এই আচ্ছা আচ্ছা এই গেস্ট পোস্টিং এর যে ব্যাপারটা আছে, এই গেস্ট পোস্টিংটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এখানে যে বাকিগুলো আছে সবগুলোই ক্লিয়ার হবে। যার কারণে এইটা না বুঝলে আমরা যেন কখনোই না বলি যে ভাইয়া বুঝতে পারছি। গেস্ট পোস্টিংটা কি? গেস্ট পোস্টিং হচ্ছে কিছু সাইট, মানে একটা যদি বলি, যেমন আপনাদেরকে যদি বলি যে মিউজিক, আপনাদেরকে আমি প্রশ্ন করলাম যে গান কত ধরনের গান আছে, যেমন হচ্ছে উত্তরবঙ্গের গান, বাউল গান, ভাটিয়ালি গান, তারপর হচ্ছে লালন। তো গান তো গানই, বাট এই যে ভিন্ন ভিন্ন ধরনগুলো আছে না, ভিন্ন ভিন্ন ধরনগুলো এইরকম আপনাকে এখানে বলা হচ্ছে গেস্ট পোস্টিং। তার মানে বায়ার আপনাকে একটা কন্টেন্ট দিবে, সেই কন্টেন্টটার মধ্যে আপনাকে কি করতে হবে, তার ওয়েবসাইটে গিয়ে এটার পোস্ট করে আসতে হবে, প্লাস এই পোস্টটা ভিন্ন ভিন্ন ওয়েবসাইটে গিয়ে পোস্ট করে সেখান থেকে লিঙ্ক দিতে হবে কার? আপনার বায়ারের ওয়েবসাইটের। আমি আর একটু বলি, ধরে নিলাম আপনারা তো সবাই ব্লগ সাইট করছেন, তাই না? ব্লগ সাইট ক্রিয়েট করছেন না সবাই? আচ্ছা, যারা ব্লগ সাইট ক্রিয়েট করছেন তারা ভালো বুঝবেন। তো আমি এখানে ধরে দিচ্ছি যে ব্লগ সাইটটার সুবিধা কি, যখন আপনাকে একটা বায়ার একটা পোস্ট দিবে, ধরে নিলাম আমি আপনাদেরকে একটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড পোস্ট দিলাম, সেই পোস্টটা কি করতে হবে, আপনারা সেই পোস্টটা দুনিয়ার বা গুগলের যত গেস্ট পোস্টিং সাইট আছে সেই সাইটগুলোতে, গেস্ট পোস্টিং সাইটগুলোতে গিয়ে কি করতে হবে, পোস্ট দিতে হবে। এখন গেস্ট পোস্টিং সাইটগুলো কি? গেস্ট পোস্টিং সাইটগুলো হচ্ছে কিছু হায়ার লেভেলের সাইট, যেখানে মালিক পক্ষের কি নিতে হবে, অনুমতি নিয়ে তার ওয়েবসাইটে আমাকে কি করতে হবে, আমার কন্টেন্টটা, আমার বায়ারের দেওয়া কন্টেন্টটা ওনার ওয়েবসাইটে কি করতে হবে, পোস্ট করতে হবে। ওখান থেকে যে লিঙ্কটা আসবে সেইটাকে বলা হবে গেস্ট পোস্টিং এর মাধ্যমে লিঙ্ক। তাহলে গেস্ট পোস্টিংটা হবে এরকম, আমি এখানে আলী আকবর ভাই হচ্ছে একজন এমন ওয়েবসাইটের মালিক যার ওয়েবসাইটে প্রতিদিনে 5 থেকে 10,000 কি আসে, ভিজিটর আসে। বাট আমাদের লক্ষ্য হচ্ছে আমরা আমাদের যে কন্টেন্টটা বা যে আর্টিকেলটা সেটা হচ্ছে আলী আকবর ভাইয়ের ওয়েবসাইটে পোস্ট করব। উনি আমাদেরকে পোস্ট করতে দিবে কি না দেবে তার জন্য কি করব, আলী আকবর ভাইয়ের ওয়েবসাইটে গিয়ে ওনার ইমেল অ্যাড্রেসে অথবা প্রত্যেকের ইমেল অ্যাড্রেসে অথবা প্রত্যেকের ওয়েবসাইটে কিন্তু একটা জিনিস থাকে, আপনারা দেখবেন যদি কখনো ওয়েবসাইট ঘাটাঘাটি করে থাকেন, ওয়েবসাইটের ভিতরে গিয়ে দেখবেন একটা জিনিস লেখা থাকে অ্যাবাউট আস অথবা কন্টাক্ট আস। লক্ষ্য করছেন কখনো? আমাকে একটু, হ্যাঁ, ওই ওয়েবসাইটটা সম্পর্কে জানা আর কি, ওই ওয়েবসাইটটা সম্পর্কে জানা। তো ওয়েবসাইটের, হ্যাঁ আরেকবার বলি, আমি বলি গেস্ট পোস্টিং মানে হচ্ছে একজনের ওয়েবসাইটে গিয়ে আপনার কন্টেন্টটা ওনার ওয়েবসাইটে পোস্ট করার জন্য যে অনুমতি নিয়ে যে পোস্ট করার সিস্টেমটাকে সেটা বলা হচ্ছে গেস্ট পোস্টিং। ঠিক আছে? তাহলে আমরা কি আলী আকবর ভাইয়ের ওয়েবসাইটে গিয়ে আমরা কি পোস্ট করতে পারবো? বলেন তো আমাকে। এক্স্যাক্টলি এই পারমিশনটা নেওয়াকেই বলা হচ্ছে গেস্ট পোস্টিং। তার মানে আমরা আলী আকবর ভাইয়ের পারমিশন চাবো, তাই সে পারমিশনটা কোথায় চাবো, ওনার ওয়েবসাইটে। আমাদেরকে প্রথমে ওনার ওয়েবসাইট কালেক্ট করতে হবে, এই ধরনের যারা যারা এই ধরনের কন্টেন্ট কি করে রিসিভ করে তাদের ওয়েবসাইট কালেক্ট করতে হবে, কালেক্ট করে সেই ওয়েবসাইটের
প্রত্যেকজনের সাথে মালিক পক্ষের সঙ্গে কি করতে হবে, আমাদেরকে ইমেইলে অনুমতি চাইতে হবে। তো তারা যদি আমাদেরকে ইমেইলে অনুমতি দেয় তাহলে আমরা ওখানে পোস্ট করব। এখন কথা হচ্ছে এখানে আলী আকবর ভাই উনি একজন ভালো লেভেলের ওয়েবসাইটের মালিক, উনি আমাদের বা নতুন একটা ওয়েবসাইটের কন্টেন্টকে কেন উনি ওনার ওয়েবসাইটে পোস্ট করতে দেবে, ওনার লাভটা কি, এটাই তো কথা, তাই না? ওনার ওয়েবসাইটে যে আমি পোস্ট করব ওনার লাভটা কি, আমাকে একটু রেসপন্স করেন। এখন যদি প্রশ্ন না করেন আমি কিন্তু প্র্যাকটিক্যালি গেলে কিন্তু তখন কিন্তু আর ফিরতে পারবো না, আমি আগেই বলতেছি, এখনই ক্লিয়ার হয়ে নেন। হ্যাঁ, না কেন কাজের জন্য দেবে? আপনার ব্লগ সাইটে যদি আমি পোস্ট করি আপনার লাভটা কি? ওখানে তো লিংক করবো আমার ওয়েবসাইটে, যাতে ওই পোস্টটা পড়ে পোস্টের ভিতরে। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ আপনি ঠিক বুঝছেন। তার মানে আমি যদি আলী আকবর ভাইয়ের ওয়েবসাইটে পোস্টটা করি, পোস্টটা কার নামে হবে, আমার নামে না আলী আকবর ভাইয়ের নামে? পোস্টটা, হ্যাঁ আকবর ভাইয়ের নামে, কারণ আমরা তার ওয়েবসাইট ইউজ করছি। আর ওখানে ওয়েবসাইটের ভিতরে যে লিঙ্কগুলো তৈরি করবো সেগুলো হবে কার? সেগুলো হবে আমার। তার মানে ওই কন্টেন্টটা আলী আকবর ভাইয়ের ওখানে পড়বে মানুষ আলী আকবর ভাইয়ের নামে, বাট ওর ভিতরে যে লিঙ্কগুলো দেওয়া থাকবে সেখানে যদি কেউ ক্লিক করে তাহলে ওখান থেকে চলে আসবে কোথায়, আমার ওয়েবসাইটে। এইটা হচ্ছে আমার লাভ। আর কন্টেন্টটা যে আলী আকবর ভাইকে আমরা দিয়ে দিচ্ছি ওনার ওয়েবসাইটে পোস্ট করার কারণে, ওইটা হচ্ছে ওনার লাভ। আমরা বুঝতে পারছি ব্যাপারটা? আপনার হ্যাঁ, এবং আপনার কন্টেন্টের ভিতরে তো আপনি লিংক করে দিবেন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তাহলে ওখানে মূলত লাভ হলো আপনারও হচ্ছে, আকবর ভাইরও হচ্ছে। মূলত এইটাকে বলা হচ্ছে গেস্ট পোস্টিং। ঠিক আছে আপু, ক্লিয়ার? অন্যরা ক্লিয়ার কিনা আমাকে একটু সবাই বলুন। এইটার উপর কিন্তু অন্যগুলো নির্ভর করবে। ঠিক আছে ভাই, ক্লিয়ার? ওকে, তাহলে এখন আমাদের যেটা কাজ হবে, বায়ার মূলত আপনাকে যেভাবে কাজ দিবে, বায়ার আপনাকে একটা কন্টেন্ট দিবে, দিয়ে সেই কন্টেন্টের ভিতরে কি থাকবে, ওনার ওয়েবসাইটের লিঙ্ক করা থাকবে, অথবা আপনাকে লিঙ্ক করে দিতে হবে। করে দিয়ে আপনাকে এরকম উনি বলবে যে আমার ওয়েবসাইটটা গেস্ট পোস্টিং রিলেটেড সাইটে গিয়ে পোস্ট করে দিয়ে আমাকে আমার ওয়েবসাইটে কি করে দেওয়া, ভিজিটর বাড়াই দেওয়ার কাজটাকেই বলা হবে গেস্ট পোস্টিং এর মাধ্যমে ব্যাকলিঙ্ক শেয়ার করা, লিঙ্ক বিল্ডিং অথবা অফার প্রমোট সিস্টেম করা। এইটাকে বোঝাচ্ছে। তাহলে বায়ার আপনাকে বলবে যে আমি একটা পোস্ট দিলাম তোমাকে, এই পোস্টটা 100টা গেস্ট পোস্টিং সাইটে গিয়ে কি করতে হবে, পোস্ট করে আমাকে সেটা দেখাইতে হবে যে তুমি কোথায় কোথায় পোস্ট করছো। তাহলে যেখানে যেখানে আমরা যে ওয়েবসাইটে পোস্ট করে, মনে করেন আলী আকবর ভাইয়ের ওয়েবসাইটে পোস্ট করলাম, ইমরান ভাইয়ের পোস্ট করলাম, মাহিয়াপুর ওখানে পোস্ট করলাম, তাহলে এই যে যে কয়জনের ওয়েবসাইটে আমি গিয়ে আমার বায়ারের পোস্টটা করব, তা হ্যাঁ ওইটার মার্কেটিং করা। শুধু কোথায় মার্কেটিং করব, বিভিন্ন ওয়েবসাইটে। হ্যাঁ, লিঙ্কগুলো শেয়ার করার মাধ্যমে এবং প্লাস কন্টেন্ট সহ। এখন হ্যাঁ, এখন কথা হচ্ছে এই যে বায়ার যে আমার, না 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 না, এখানে এখানে ডলার টলারের কথা আসবে না। আপনি যদি তাকে 100টা জায়গায় 100টা ওয়েবসাইটে পোস্ট করে দিয়ে আসবেন, তার বিপরীতে তো সে আপনাকে হায়ারই করবে, যে আপনাকে 100টা ওয়েবসাইটে পোস্ট করে দিলে আপনাকে $20 বা $30 দিবে। এইটা তাকে তো আপনি পোস্টটাই দিয়ে দিলেন তার নামে, অন্য পোস্ট আপনার, বাট আপনি পোস্টটা হচ্ছে ওনার নামে চালালেন। এবং একবার ওই যে আপনাকে এমনি এমনি পোস্ট করতে দেবে তাও না, উনি দেখবে ওইটা যে ওনার ওনার হচ্ছে ওয়েবসাইটে চালাবে, তার মানে কি ওটা তো ওনার নামে হয়ে যাবে। ওইটা কতটা স্মার্ট, কতটা উনি ওইটা দিয়ে ভালো কাস্টমার পাবে, ওইটা ওনার লাভ। আর আপনি একটা দামি একটা জায়গায় একটা আপনার হচ্ছে পোস্টটা দিয়ে আসলেন, তার মানে ওখান থেকে ক্লিক করলে যাওয়া আসবে, সেটা আপনার লাভ। মূলত পোস্টটা দিতে হবে কাকে, আকবর ভাইকে। বুঝছেন? যেমন মনে করেন একজন হচ্ছে বড় বইয়ের লেখক, আপনি মনে করেন একজন বড় বইয়ের নাম লিখতে পারলে আসলে কি আপনার একটা আর্টিকেল ছাপাইতে পারলে আপনার নাম না, কিন্তু আর্টিকেলটা মূলত কার হয়ে যায়, তার হয়ে যায় কিন্তু। হ্যাঁ, প্রকাশনার। মূলত সেম জিনিসটা, এটাকেই বলা হচ্ছে গেস্ট পোস্টিং। ঠিক আছে আপু, হ্যাঁ আগে হ্যাঁ
আপনি পাবেন পরে, কারণ ওইখানে পড়ার পরে আপনার ওই ভেতরের ওয়ার্ডগুলোতে দেওয়া লিঙ্কে যদি কেউ ক্লিক করে তাহলে আপনি পাবেন। আর আপনিও এই জন্যই আকবর ভাইকে দিচ্ছেন, কারণ আকবর ভাইয়ের ওখানে কি দিনে অনেক ভিজিটর পাওয়া যায়, তাই কিন্তু আপনি সেই আশায় দিচ্ছেন, তাই না? ওকে, তাহলে আমরা এখন প্র্যাকটিক্যালে চলে যাচ্ছি। তাহলে আমি ওয়েবসাইটে চলে যাচ্ছি সরাসরি। তাহলে ভাইয়া আমরা এখানে লিখে গুগলে গিয়ে লিখে সার্চ দেব গেস্ট পোস্টিং সাইট। আমরা এখানে লিখে সার্চ দেব গেস্ট পোস্টিং সাইট, কারণ আমাদের প্রথমে কি করতে হবে আপু, প্রথমে গেস্ট পোস্টিং সাইট 2021 আমরা সবসময় এরকম লিখে সার্চ দেবো। তাহলে এরকম লিখে সার্চ দিলে এখানে দেখেন তো, এখানে 150 প্লাস সাইটস দ্য গেস্ট পোস্টিং ইন 2020, তারপর 1000 সাইট। না না আপু একটু বুঝতে ভুল হচ্ছে, কিছুটা কাছাকাছি। এখানে ওই রিলেটেড গেস্ট পোস্টিং সাইটেডে হচ্ছে 150টা সাইটের লিস্ট আছে, এখানে আছে 1000টা সাইটের লিস্ট, এখানে আছে 200টা সাইটের লিস্ট। তার মানে সাইট, তার মানে এই যে আকবর ভাইয়ের মতো যে সাইটগুলো আছে, তার মানে সাইট তো অনেকগুলো আছে, বাট গেস্ট পোস্টিং এর জন্য গেস্ট পোস্টিং সাইটে লাগবে। যেমন স্টুডেন্টদের জন্য স্কুল কলেজেই লাগবে, বিজনেসম্যানের জন্য বিজনেস প্লেস লাগবে, ঠিক তেমনি। তাহলে এই যে এখানে গেস্ট পোস্টিং এর মধ্যে কি আছে, ক্যাটাগরি আছে। এখানে বলা আছে যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি। ডিজিটাল মার্কেটিং কয়টা, এখানে আছে 52টা। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম রিলেটেড গেস্ট পোস্টিং সাইট এখানে কয়টা দেখাচ্ছে, 13টা। এখানে ফিন্যান্স রিলেটেড ব্লগ কয়টা দেখাচ্ছে, 10টা। এভাবে ক্যাটাগরি আছে। তাহলে মূলত ব্যাপারটা যেরকম হবে আমি একটু বলি। মূলত ব্যাপারটা হবে, আপনাকে আমি বললাম যে আপনারা যারা এখানে আছেন, ধরে নিলাম আমি শাহেদ ভাইকে একটা কাজ দিলাম। শাহেদ ভাইকে বললাম, শাহেদ ভাই হচ্ছে, আমি হচ্ছে শাহেদ ভাইয়ের বায়ার। শাহেদ ভাইকে বললাম যে শাহেদ ভাই আপনাকে কি করতে হবে, ডিজিটাল মার্কেটিং অথবা এই দিকে কোনো একটা টাইটেল, একটা ক্যাটাগরি বলে বললাম যে জব এবং এডুকেশন। আমি বললাম যে জব এবং এডুকেশন টাইপের উপর আমাকে কি করে দিতে হবে, এই ক্যাটাগরির উপর আমাকে 50টা গেস্ট পোস্টিং সাইটে কি করে দিতে হবে, লিঙ্ক ক্রিয়েট করে দিতে হবে। তাহলে উনি কি করবেন, ওনার প্রথম কাজটা হবে জব এবং এডুকেশন ক্যাটাগরির উপর 50টা কি করে, 50টা ওয়েবসাইট খুঁজে বের করা। ঠিক আছে আপু, আমাকে একটু রেসপন্স করেন। প্রথমে ওনার এগুলো নাম না আপু, এগুলো ওয়েবসাইটের নাম, ওয়েবসাইট এগুলো। জব জব হ্যাঁ হ্যাঁ 50টা ওয়েবসাইট আপনাকে বলা হবে। আমি আপনাকে বললাম যে আপনাকে 50টা জব এবং এডুকেশন রিলেটেড গেস্ট পোস্টিং সাইটে আমার ওয়েবসাইটটা অথবা আমার কন্টেন্টটা কি করতে হবে, পোস্ট করে আসতে হবে। তার মানে এইটা মনে করেন যে মাহিয়াপুর সাইট, এটা মনে করেন আলী আকবর ভাইয়ের, এটা মনে করেন ইমরান উদ্দিনের, এটা মনে করেন আরেকজনের, এইরকম 50টা ওয়েবসাইটে গিয়ে কি করতে হবে, আপনাকে যে কন্টেন্টটা বায়ার দিবে সেই কন্টেন্টটা এদের ওয়েবসাইটে কি করতে হবে, পোস্ট করার জন্য অনুমতি চাইতে হবে। তো তারা যদি অনুমতি দেয় তাহলে আপনি সেখানে পোস্ট করে দিয়ে আসবেন। বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ, যে ওয়েবসাইটে যাবেন তারই তো অনুমতি নেবেন। বায়ার তো আপনার বায়ার তো আপনাকে পোস্টটা দিয়ে দিল। আপু 50টা, হ্যাঁ 50টা সাইডে, এখানে কয়টা আছে, 6টা। তাহলে আপনাকে আরো তাহলে 46টা খুঁজে বের করতে কি হবে, হ্যাঁ পারমিশন তো নিতে হবে। পারমিশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেমন আমি একটা করে দেখাচ্ছি, যেমন আমি এটার ভিতরে যাচ্ছি, ঠিক আছে আপু? না ডলার লাগবে না। তবে হচ্ছে যদি এরা যদি যেমন এই ওয়েবসাইটের মালিকগুলো যদি বলে তাদের ওখানে পোস্ট করতে ডলার লাগবে, তাহলে আপনি করবেন না। কারণ এখানে আপনি ফ্রিতে করতে আসছেন, আপনি ফ্রি গেস্ট পোস্টিং সাইটে করবেন। আর যদি পেইড চায় তাহলে আপনি পেইড করবেন না, ঠিক আছে? আপনি
এখানে পেমেন্টের কথা আসতেছে কেন আপু? এখানে তো আপনাকে কাজ একটা দেওয়া হয়েছে যে 50টা ফেসবুকে আপনি 50টা পোস্ট করে আসবেন, ওখানে আপনাকে কে পেমেন্ট দিবে? বাট আপনার বায়ার আপনাকে 50টা জায়গায় ফেসবুকে পেস্ট করার জন্য যে $20 বা $100 দেবে, এটাই আপনার, এখানে তো আপনারটা না। হ্যাঁ, বায়ার আপনাকে দেবে, আপনি একজন কর্মী, কর্মীর যে কাজটা করলো যেটা পাবেন সেটা। বাট এখান থেকে যে লিঙ্কটি, এই যে লিখে সার্চ দিলাম যে গেস্ট পোস্টিং সাইট 2021, এভাবে এখানে 100টা ওয়েবসাইট পাইছেন। আরেকটা ওয়েবসাইটে গিয়ে দেখেন যে ওখানে জব এবং এডুকেশনের উপর কোনো হচ্ছে আরো কোনো সাইট লিস্ট আছে কিনা। যেমন আমরা আরেকটাতে যাচ্ছি, এইটাতে না, ওগুলোর মতো না, কিওয়ার্ড রিসার্চ আর এগুলো কিন্তু এক জিনিস না। যেমন এখানে বলা আছে কি গেস্ট পোস্টিং সাইট, এই যে জেনারেল পোস্ট, এই যে এসইও রিলেটেড পোস্ট, তার মানে কি এটা এসইও ক্যাটাগরি পোস্ট এই সাইটগুলো। তাহলে এটা বিজনেস, এটা মার্কেটিং ক্যাটাগরি পোস্ট এখানে বলা আছে। তারপর এখানে এসএমএম বলো, তার মানে এগুলোতে করা যাবে। তার মানে টেকনোলজি, এই যে যেমন আপনি এই ক্যাটাগরিগুলোতে গিয়ে করতে পারেন, কারণ টেকনোলজি এবং এডুকেশন ক্যাটাগরি এগুলোতে গিয়ে আপনি কি করতে পারেন, এডুকেশন রিলেটেড পোস্টগুলো করতে পারেন। আর আপনাকে যদি বলা হয় মার্কেটিং রিলেটেড ক্যাটাগরি, তাহলে মার্কেটিং, যেমন এখানে হেলথ অ্যান্ড ফিটনেস ক্যাটাগরি আছে, তাহলে এখানে যে সাইটগুলো এগুলো কি হেলথ অ্যান্ড ফিটনেসের উপর, তাহলে আপনার যে পোস্ট হবে সেই রিলেটেড ক্যাটাগরির ওয়েবসাইট আগে খুঁজে বের করতে হবে। বোঝা যাচ্ছে? এডুকেশনটা এই যে যেমন এখানে আসছে এডুকেশনের কয়টা পাইছি আমরা, 1 2 3, এভাবে খুঁজে খুঁজে আগে এগুলো লিস্ট করতে হবে আগে আপনাকে। তাহলে এখানে এডুকেশনের কয়টা পাচ্ছেন? এসএমএম হচ্ছে, ওটা হচ্ছে আমরা যখন হচ্ছে এসইও মার্কেটিং যেগুলো করি সেগুলো বোঝাচ্ছে আর কি, এসইও মার্কেটিং এর যেগুলো। আর এখানে আমাদের ডিজিটাল মার্কেটিং এর যেগুলো আছে, এই যে এখানে সরি এডুকেশনের যেগুলো আছে, তাহলে এখান থেকে আমরা ওখান থেকে 6টা পাইছি, এখান থেকে আর কয়টা পাবো, এইভাবে খুঁজে খুঁজে বের করে আগে কি করতে হবে, আগে বায়ার যে কয়টা চাইছে এই কয়টা আগে ওয়েবসাইট ওপেন, মানে কি করতে হবে, আগে এগুলো লিস্ট করতে হবে। ভাইয়া বোঝা যাচ্ছে? আমার কাছ থেকে একটু সবাই রেসপন্স করেন, বোঝা যাচ্ছে কিনা? এক্সেলে আগে 50টা লিস্ট করে ফেলবেন, ঠিক আছে? এখন 50টা, আচ্ছা 50টা লিস্ট করার পর তো আমরা এখান থেকে এডুকেশন ব্লক কয়টা পাইছি, আমরা এখান থেকে এটা নিচ্ছি, এটা একটা ওয়েবসাইট। আমরা এক্সেল শিটে যাব, এক্সেল শিটে যাচ্ছি, তাহলে আমার ওয়েবসাইটে এখানে কয়টা আছে, আমি এইটা নিচ্ছি, যে কয়টা পাবো আর কি এই কয়টা নিচ্ছি, কপি করতেছি এক্সেল শিটে গিয়ে। আমি আপনাদেরকে একটু পর এক্সেল শিটটা দেখাচ্ছি, হ্যাঁ আমি আগে করে নিই, বারবার স্ক্রিন শেয়ার দেওয়া যায় না তো। এখান থেকে নিচ্ছি, এক্সেল শিটে যাচ্ছি, এটা নিচ্ছি, এখানে নিলাম, আচ্ছা এখানে দিচ্ছি। আচ্ছা তারপর দেখেন এভাবে করে আমাদের কি করতে হবে, 50টা ওয়েবসাইটের আগে লিস্ট তৈরি করতে হবে। তো আমি এবার আপনাদেরকে এক্সেল শিটটাতে একটু নিয়ে যাই, দেখেন তো এক্সেল শিটটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি আগে ওয়েবসাইটটার নেমটা করে কপি করে নিয়ে আসলাম, কারণ আমাকে তো আগে ওয়েবসাইটটা কালেক্ট করতে হবে যে কয়টা ওয়েবসাইট নিচ্ছি। তো এইভাবে আমাকে কয়টা নিতে হবে, এইভাবে 50টা। 50টা নেওয়ার পরে এখন কি করতে হবে, আমাকে এই জায়গায় ছোট্ট একটা দিতে হবে যে প্রুফ লিঙ্ক, অথবা আমরা এখানে লিখব প্রুফ, পিআরও প্রুফ লিঙ্ক। এটা কি আপু? এটা হচ্ছে, এটাই বোঝাচ্ছি যখন আমরা এই ওয়েবসাইটটার ভিতরে কি করব, পোস্ট করব, এই পোস্টটা আসলে আমরা করছি কিনা, পোস্ট করার পর একটা লিঙ্ক তৈরি হবে না। আমাকে একটা জিনিস বলেন, আপনি যখন কোনো একটা ওয়েবসাইটে পোস্ট করবেন উপর, এক্স্যাক্টলি সেই লিঙ্কটা কি করব, আমরা কপি করে এইখানে রেখে দেব। কেন রেখে দেব? কারণ ওই যে আমার বায়ার বলছে আমাকে 50টা ওয়েবসাইটে গিয়ে কি করতে হবে,
তার দেওয়া কন্টেন্টটা পোস্ট করে আসতে হবে। তাহলে যেখানে যেখানে পোস্ট করছেন সেটার 50টার লিঙ্ক 50টার ঘরে চলে আসবে, কারণ বায়ার চেক করে দেখবে আসলে আপনি ওই ওয়েবসাইটে গিয়ে আপনি ওনার পোস্টটা করছেন কিনা। আমরা তাকে শীটটা পাঠাবো কোনটা, এইটা। আমরা ক্লিয়ার? মাই আপু ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার আপনারা একটু জায়গায় আনক্লিয়ার আছেন, সেটা হচ্ছে আমি কিন্তু একটাতে প্র্যাকটিক্যাল দেখাইনি যে বায়ারের সঙ্গে যখন যার ওয়েবসাইটটাতে যাবেন তার সঙ্গে যোগাযোগ করবেন কিভাবে, তাই না? সেটা কিন্তু বলি নাই। সেটা হচ্ছে যেমন আমরা এই রিলেটেড ওয়েবসাইট করবো, তাহলে আমি এই ওয়েবসাইটটাতে আমরা তো এরকম করে লিস্ট করে নিলাম, তাই না আপু? এটা তো একটা লিস্ট করে নিলাম, তাই তো? তাহলে যে লিস্টটা করলাম ধরে নিলাম এই লিস্টটাই, আসলে এখান থেকে করলে তো আপনারা আবার সমস্যা হবে। তাহলে আমি এই ওয়েবসাইটটা ওপেন করলাম, মনে করেন এই ওয়েবসাইটে আমরা কি করব, এখন পোস্ট করব, তাই তো? এখন কি করতে হবে, মনে করেন এটা হচ্ছে আলী আকবর ভাইয়ের ওয়েবসাইট, তাহলে আলী আকবর ভাইয়ের সঙ্গে আমাকে কথা বলতে হবে না, কারণ উনি তো আমাকে এখানে পোস্ট করতে দিবে কিনা তার তো গ্যারান্টি নেই। আমাকে তো আগে তার সঙ্গে কি করতে হবে, কন্ট্যাক্ট করতে হবে, তাই তো? কারণ ওনার ওয়েবসাইটে যদি উনি আমাকে অনুমতি না দেয় আমি পোস্ট করবো কোথায় গিয়ে, তাই তো? তাহলে এই যে কন্ট্যাক্ট আস অথবা অ্যাবাউট, এই জায়গায় আপনারা সবসময় বায়ারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন। সরি, বায়ার বলতেছি, ওয়েবসাইট মালিকের সঙ্গে। তাহলে আমি এখানে যাচ্ছি, এখানে কন্ট্যাক্ট আসে ক্লিক দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা তো বলবেন, আমি আসলে একটু ইয়াতে। আচ্ছা, এই যে দেখেন, আমি আবার তাহলে ব্যাগে যাচ্ছি। এই যে আপু দেখেন, এই যে আমি যে এই ক্যাটাগরিতে আসবো, তাই না? আমি যে ক্যাটাগরিতে করব, তাহলে এখানে একটা ওয়েবসাইটে ওপেন করলাম, মনে করেন এটা কোনটা, যেটা আমি প্রথম লিঙ্কটা নিয়েছি ধরে নেন সেটা, ঠিক আছে? বোঝা যাবে তো? আমার এটা প্রথম লিঙ্কটা, ঠিক আছে? আমি বুঝাচ্ছি আর কি, ভাই দেখা যাচ্ছে? তাহলে আমরা এই জায়গাতে গিয়ে কোনো একটা ওয়েবসাইটের যে অ্যাবাউটে অথবা এখানে কন্টাক্ট আস, এই অপশনটা সবসময় খুঁজবো। সবসময় যে এগুলো উপরে থাকে তাও নয়, অনেক সময় কিন্তু ওয়েবসাইটের নিচে গিয়ে পাওয়া যায়। তাহলে এই অপশনে গিয়ে আমরা দেখবো কন্টাক্ট আস, এই কন্টাক্ট আসে ক্লিক করব। ক্লিক করলে দেখবো যে তাদের কি আছে এখানে, তাদের এখানে মেইলিং অ্যাড্রেস, এই যে এখানে মেইলিং অ্যাড্রেস আছে, বাট এখানে আমরা কি পাচ্ছি না, এখানে কিন্তু কোনো মেইল নেই তাদের, তাই না? এখানে কিন্তু তাদের কোনো মেইল পাওয়া যাচ্ছে না। তাহলে কি করতে হবে, আমরা এটা কেটে দিচ্ছি। আমরা এখানে মেইল পাচ্ছি না, আমরা এখানে দেখবো তাদের মেইল কোথায় পাওয়া যায়। এই যে এখানে আমরা নিচে যাই, কন্টাক্ট আসে যাই, কন্টাক্ট আস, আচ্ছা কন্টাক্ট আসে এখানে দেখাচ্ছে। তো যেমন এখানে আমাদের কন্টাক্ট আছে, তারা কোনো অপশন দেয় না, তারা ফোন নাম্বার দিয়ে রাখছে। তাহলে আমরা কি করব, আমাদেরকে কিন্তু বায়ার বলছে যে 50টা জায়গা, তাহলে আমরা এখানে যদি ইমেল না পাচ্ছি তাহলে আমরা কি করব, এইটাতে আমাদের ট্রাই করার প্রয়োজন নেই, যেহেতু আমরা ইমেল পাচ্ছি না। তার মানে আমরা আরেকটাতে চলে যাব, আরেকটা ওয়েবসাইটে চলে যাব। তাহলে এখানে এইটাতে যাচ্ছি, আরেকটা ওয়েবসাইটে যাচ্ছি। এখানে গিয়ে আমরা এখানে আগে দেখে নিই এই ওয়েবসাইটটার হচ্ছে অ্যাবাউট অপশনটা কোথায়। আচ্ছা, এই যে এখানে আছে অ্যাবাউট অথবা কন্টাক্ট আস অথবা রাইট ফর আস, এই তিনটা অপশনগুলোতে আমরা ক্লিক করব। তাহলে কন্টাক্ট আসে আগে দেখি তাদের ইমেল পাওয়া যায় কিনা। না, ওটাতে তো আপনাকে কোনো অপশনে দিচ্ছে না, যেমন এটার মধ্যে আছে, এই যে এটার, এই যে আপনি এখানে গিয়ে কি করবেন, তাদেরকে ইমেল করবেন, ঠিক আছে আপু? তাদেরকে ইমেল করবেন এই বলে যে আমরা আপনাদের ওয়েবসাইটে কি করতে চাই, আমরা কন্টেন্ট লিখতে চাই একটা ব্যাকলিংক পাওয়ার জন্য। তখন তারা আপনাকে কিছুদিনের মধ্যে, একদিন 2 দিন অথবা যে কোনো একটা টাইমের মধ্যে আপনাকে আপনার ইমেলে আবার একটা কি পাঠাবে, রেসপন্স করবে। সেই রেসপন্সে কি করব আমরা, তাকে তখন আবার সে আমাদেরকে কি বলবে যে আপনি যে হচ্ছে ইমেলে আপু, ইমেলে ওখানে যে ইমেলটা শো, হ্যাঁ যে ইমেলটা থাকবে সেই ইমেলে আমরা ওখানে অপশনে ক্লিক করে দিব আর কি। সেই অপশনে ওনাকে ইমেল পাঠাবো। এই যে যেমন এরকম একটা অপশন চলে আসবে, মাইয়াপু দেখা যাচ্ছে কিনা দেখেন তো, এই যে এরকম একটা চলে আসবে অ্যাবাউট ইউ। আপনি এখানে বলবেন আপনার নামটা দিবেন, আপনার ইমেল অ্যাড্রেস, আবার ইমেল অ্যাড্রেস, আর এখানে লিঙ্কস টু প্রিভিয়াস ওয়ার্ক, তার মানে আপনার যে ওয়েবসাইটটা থাকবে অথবা আপনার যে বায়ারের ওয়েবসাইটটা থাকবে
সেইটার লিঙ্কটা দিয়ে দেবেন। আর এখানে আপনার কিটা দিবেন, আপনার স্মার্ট বায়ো, মানে কি আপনি কি করতে চান। আপনি বলবেন যে আপনি একটা লিঙ্ক ক্রিয়েট করতে চান। আমি একটু দেখাই দিই। এখানে একটা নাম দিব, ধরে নিলাম বাপ্পি, তারপর ইমেল অ্যাড্রেস একটা দিয়ে দিলাম। এখানে আসলে ইমেল অ্যাড্রেসটা কার হবে, বায়ারের কিনতে হবে, আপনার বায়ারের। তো ধরে নিলাম এখানে আমার বায়ারের ইমেল হচ্ছে এটা, এটা দিয়ে দিলাম। তারপর এখানে কার ইমেল অ্যাড্রেস, আবার ওই ইমেল অ্যাড্রেসটা আবার দিয়ে দিলাম। এখানে লিঙ্ক টু প্রিভিয়াস ওয়ার্ক, তার মানে কি এই যে আপনার যে ওয়েবসাইটটা, আপনার যে বায়ারের ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছেন তার লিঙ্কটা দিয়ে দিবেন। তারপর এখানে স্মার্ট বায়োতে কি হবে, স্মার্ট বায়োতে হবে আপনি লিঙ্ক বিল্ডিং করতে যাচ্ছেন, লিঙ্ক বিল্ডিং অথবা ক্রিয়েট লিঙ্ক বিল্ডিং আপনি দেন, ক্রিয়েট লিঙ্ক। আর এখানে আর্টিকেল, অ্যাবাউট ইয়ার আর্টিকেল, আপনার অ্যাবাউটের আর্টিকেলটা দেবেন। তাহলে আমরা কি নিয়ে আমরা ওয়েবসাইটের কাজ করতেছি আপু, এখানে লিঙ্ক আপনার হ্যাঁ কাজ করে থাকেন, আপনি অন্য কোথাও যদি কাজ করে থাকেন, অথবা আপনারা কি করবেন, আপনাদের বায়ারের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আর যদি আপনারা হ্যাঁ আপনার বায়োর জায়গায় ক্রিয়েট লিঙ্ক, তার মানে তারা বুঝতে পারবে যে আপনি এখানে তাদের এখানে লিঙ্ক করতে যাচ্ছেন। তারপরে আর্টিকেলের জায়গায় এখন কি দিবেন, আপনি যে আর্টিকেলটা পোস্ট করতে যাচ্ছেন ওনার ওয়েবসাইটে, মানে এই ওয়েবসাইটে যে পোস্ট করতে যাচ্ছেন, আপনাকে কি করতে হবে, এখানে আর্টিকেলে হেডলাইনটা দিতে হবে। তাহলে আপনি কি লিখবেন, ধরে নিলাম যে আপনি ই লার্নিং সম্পর্কে আপনি লেখালেখি করবেন, কারণ আমরা তো এডুকেশন নিয়েই করতেছি, তাই না। তাহলে এই রিলেটেড টাইটেলই হবে, কারণ আপনার পোস্টও তাহলে নিশ্চয়ই এই রিলেটেড হবে, তাই না। ই লার্নিং প্রসেস, আসলে আমি এটা একটা টাইটেল দিলাম। মনে করেন যে আমি যে টাইটেলটা লিখবো অথবা আমি যেটা নিয়ে লেখালেখি করতেছি সেটার হেডলাইনটাই হচ্ছে কি ই লার্নিং প্রসেস, অথবা আমি দিলাম ই লার্নিং প্রোগ্রাম। এটা নিয়ে আমার একটা কন্টেন্ট আছে যেটা আমার বায়ার আমাকে কি বলছে এটাই প্রমোট করতে হবে। আর এই জায়গায় কি বলা আছে আপু, আউটলাইন। আউটলাইনটা কি, আউটলাইনটা হচ্ছে এখানে ওই যে আপনি যে টাইটেলটা বলেন এটা সম্পর্কে সুন্দর কয়েকটা কথা এখানে উপস্থাপন করা, যাতে ওনারা বুঝতে পারে এই টাইটেলের বিপরীতে এইটা নিয়ে লেখা হবে এখানে। তারপর এখানে কি দেন, লিঙ্ক টু ইয়ার আর্টিকেল। আপনার যে ওই যে বায়ারের যে ওয়েবসাইটটা আছে না আপু, ভালো করে বুঝে দেখেন, আপনার যে বায়ারের ওয়েবসাইটটা আছে আপনাকে আগে প্রথমে দেখাইতে হবে কি আসলে এই ওয়েবসাইটের মালিক পক্ষকে বুঝাইতে হবে আপনি যে পোস্টটা করতে যাচ্ছেন তারা মূলত আগে কি করবে, আগে সেই ফাইলটা দেখবে, ঠিক আছে, সেই কন্টেন্টটা পড়বে, পড়ে যদি তার মনে হয় যে এইটা তার ওয়েবসাইটে পোস্ট করলে এখানে ভালো ভিজিটর উনি পাবে, তাহলেই কিন্তু অনুমতি দেবে, ঠিক আছে ব্যাপারটা। এখানে আপনারা লিখবেন যে আপনার যে ওয়েবসাইটটা যেটা দিবেন, যে পোস্টটা করবেন সেই পোস্টটা তো আপনার বায়ারের ওয়েবসাইটে থাকবে, তাই না, সেইটার লিঙ্কটা দিবেন। তার মানে এই ওয়েবসাইটের মালিক পক্ষ গিয়ে ওখানে দেখতে পারে যে আসলে পোস্টটা কেমন। ও আচ্ছা, পোস্টটা হ্যাঁ ফুল এক্স্যাক্টলি হ্যাঁ হ্যাঁ সে দেখে, হ্যাঁ শুধু ভেরিফাই না, ভেরিফাই করার পরে যদি পছন্দ হয় যে আসলে মাহিয়াপুর এই পোস্টটা যদি আমরা চালাই তাহলে আমরা আমাদের ওয়েবসাইটে কি পাবো, একটা সম্মান পাবো, একটা বেশি ভিজিটর পাবো, তাহলেই শুধু উনি একটা অনুমতি দেবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা এখানে আর্টিকেলের লিঙ্কটা দিয়ে দেবেন। আর এখানে কমেন্ট, আপনি এখানে কমেন্টটা এভাবে করবেন যে প্লিজ গিভ মি আ চান্স টু ক্রিয়েট এ ব্যাক লিঙ্ক, থ্যাঙ্কস, এরকম একটা কমেন্ট করে আপনি এখানে আই এম নট রোবট করে, হ্যাঁ এখানে আপনি আই এম নট রোবট বলে সেন্ড এসএমএস করে দেন, তাহলে কি হয়ে গেল, তাদের কাছে এটা চলে যাবে। একদিন অথবা 2 দিন পর কি হয়ে যাবে আপু, তারা আপনাকে ইমেইলে রিপ্লাই দিলে তবেই আপনি পোস্ট করার তারা সুযোগ দেবে। তারপরে কি করতে হবে, এই জায়গায় গিয়ে আপনি আপনার বায়ারের অথবা যদি আপনার নিজের কাজ হয় নিজের, অথবা বায়ারের কাজ হলে নো অ্যান্সারটাও দিবে, অথবা যদি 2-1 দিনের মধ্যে না দেয় তাহলে কি করতে হবে, এনার ওয়েবসাইটটাকে বাদ আর একটা ওয়েবসাইট ধরতে হবে। তার মানে আপু আমি বুঝাইতে যাচ্ছি, আপনাকে যদি বায়ার বলে 50টা, আপনাকে তাহলে ওয়েবসাইটের লিঙ্ক ক্রিয়েট করে মানে লিঙ্ক সাজাইতে হবে কয়টা, মিনিমাম 100-150টা, কারণ সবাই যে আপনাকে অনুমতি দিবে ব্যাপারটা তাই না, তাই না।
আপনাকে যে সবাই অনুমতি দিবে তার তো কোনো গ্যারান্টি নেই। যেমন আপনাকে বায়ার 50টা বলছে, বাট আপনি যদি এক্সেল শিটে 50টা লিঙ্ক রেডি করে রাখেন, আপনাকে ধরেই নিতে হবে যে আপনাকে 50টা লিঙ্কই করা হয় নাই। সবাই কি অনুমতি দিবে? তাহলে আপনাকে একটু এক্সট্রা বেশি করে নিতে হবে না? পরবর্তীতে যারা আপনাকে হ্যাঁ হ্যাঁ, তার মানে যেগুলো যারা দিবে তাদেরকে রেখে বাকি যারা দিবে না তাদেরকে এক্সেল শিট থেকে উঠাই দেবেন। তাহলে আপু ফুল ব্যাপারটা বোঝা গেছে। আমি কিন্তু একবার প্র্যাকটিক্যাল দেখাই দিলাম। হ্যাঁ, ওকে। এটা যখন বুঝে গেছেন বাকিগুলো আমার খুব দ্রুত হয়ে যাবে। আমি এগুলো কেটে দিচ্ছি। ওকে। আর এই ব্লগ পোস্টের এই জায়গায় এই অফ পেজের এই পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে মূলত আপনারা আপনাদের ফাইবারের কাজগুলো এখান থেকেই মার্কেটিং করবেন। ফাইলটা কোথায়? এবার আমরা কোনটা করবো? এবার আমরা করবো ওয়েব 2.0। হ্যাঁ বলেন। হ্যাঁ, যখন পোস্ট করব, পোস্ট করার পর যখন যে পোস্টটা করার সাথে উপরে যে লিঙ্কটা হবে সেইটা এখানে দেব। এই হ্যাঁ, প্রুফ লিঙ্কে পেস্ট করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আর এখন আমরা চাইলেও পারবো না, কারণ আমাদেরকে বাইরকে এসএমএস পাঠিয়ে রাখতে হবে, তারা কবে রিপ্লাই দেবে এভাবে। তাহলে 3 নাম্বারটা কি হবে? ওয়েব 2.0। তাহলে এটাও কিন্তু হচ্ছে একবারে হ্যাঁ হ্যাঁ, না স্ক্রিনশট না, পুরো এক্সেল ফাইলটাই পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওয়েব 2.0টা কি? ওয়েব 2.0টা হচ্ছে একবারে গেস্ট পোস্টিং সাইট, একবারে হুবহু সেম। জাস্ট ওই যে একটা কথা বলে না, যেমন মাহিয়াপুর বাড়ি কোথায়? আচ্ছা, চট্টগ্রামের মানুষ। যেমন আপনারা চট্টগ্রামের মানুষের ভাষা একরকম, আমাদের ভাষা একরকম। যেমন আমরা এককে এক বলি, আপনারা এককে কি বলেন? ইগ্গো না কি জানি বলেন না? উগ্গো কি জানি আপনারা এককে কি বলেন? আচ্ছা, বলছি যে এটাই। তার মানে আপু ওই যে গেস্ট পোস্টিং ও যাও ওয়েব 2.0 তার মানে শুধু নামটা চেঞ্জ, বাট ওগুলো যে পোস্টটা আপনাকে বায়ার যে পোস্টটা করতে বলে সেগুলো গেস্ট পোস্টিং এ বলবে, বাট এখানে আপনাকে আপনার বায়ার বলবে ওয়েব 2.0 তে কি করে আসেন, পোস্ট করে দিয়ে আসেন। বাট এখানে একটা সুবিধা হচ্ছে, গেস্ট পোস্টিং যে সাইটগুলো আছে এগুলোতে যে ওয়েবসাইটে আপনি পোস্ট করেন তাদের অনুমতি নিতে হয়, আর এইগুলোতে অনুমতি না। এগুলোতে ওয়েবসাইট ক্রিয়েট করে আপনাকে পোস্ট করতে হয়। যেমন আপনার ব্লগ সাইট একটা করছেন না, ব্লগ সাইট ক্রিয়েট করে একটা পোস্ট করছেন না, তার মানে একটা করে অ্যাকাউন্ট, একটা করে পোস্ট। তাহলে এই ধরনের যে সাইটগুলো সেগুলো করা হয় ওয়েব 2.0। তাহলে এই ধরনের সাইটের লিস্ট খুঁজে পাইতে গেলে আমরা কি করব? আমরা সরাসরি গুগলে যাব। আমরা সরাসরি গুগলে যাব। গুগলে গিয়ে আমরা এভাবে লিখে সার্চ দেব যে গেস্ট, হ্যাঁ দিচ্ছি। আমরা এখানে গিয়ে লিখে সার্চ দেব যে ওয়েব 2.0, ওয়েব 2.0 সাইট ফ্রি 2021। ওয়েব 2.0 সাইট ফ্রি 2021। তার মানে এই রিলেটেড কত? তাহলে এখানে আমরা কতগুলো পাচ্ছি আপু? 100টা সাইট এই ওয়েবসাইটে পাবো লিস্ট। এখানে পাবো হচ্ছে, এখানে পাবো আমরা 100টা, এখানে পাবো 150টা। তার মানে কি এখানে কিন্তু ওয়েবসাইটের লিস্ট, তাই না? এর ভিতরে কিন্তু ওয়েবসাইটের লিস্ট আছে। তাহলে আমাকে কি করতে হবে? এখানে কিন্তু এই ওয়েব 2.0 তে আবার কি নাই, কোনো ক্যাটাগরি নেই। এই যে যেমন এখানে আছে, এই যে blogger.com, size.com, wiz.com, এই যে এগুলো কিন্তু এক একটা ওয়েবসাইট। জাস্ট এগুলোকে কি করতে হবে? আপনাকে যাইতে হবে, একটা করে অ্যাকাউন্ট করতে হবে, আর কি করতে হবে? একটা করে পোস্ট করে দিয়ে আসতে হবে। এখানে কারো অনুমতিও লাগবে না, কিছুই লাগবে না। হ্যাঁ, আপনাকে বায়ার যতগুলো বলবে, বায়ার যদি বলে আমাকে 50টা ওয়েবসাইটে কি করে দেন, লিঙ্ক করে দেন, তাহলে আপনাকে এগুলোর ভিতরে ঢুকতে হবে, যাবেন, একটা করে প্রোফাইল খুলবেন, পোস্ট করবেন, চলে আসবেন। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ, ডোমেন অথরিটি, পেজ অথরিটি, আর হচ্ছে র্যাঙ্ক, টপ র্যাঙ্ক, এগুলো তো আপনাদের জানা আছে। তার মানে এখানে আরেকটা কথা বলি। আচ্ছা, মাই আপু প্রশ্ন করে ভালোই হলো। সেটা হচ্ছে, যদি আপু ভালো করে বুঝে দেখেন। ইমরান ভাই শোনা যাচ্ছে কিনা? আচ্ছা, এখানে হচ্ছে এই যে ডিএপি এর যে ব্যাপারটা, তার মানে বায়ার যদি আপনাকে বলে যে আমাকে
হাই ডিএপিএ ওয়েবসাইটগুলোতে লিঙ্ক করে দেন। তার মানে কি করতে হবে ভাইয়া? তার মানে বুঝতে হবে যে যেগুলো 50-র ওপরে, যেগুলো ডিএপিএ, সেগুলোকে হাই ডিএপিএ বলে, আর যেগুলো 30-র নিচে সেগুলোকে বলে লো ডিএপিএ। তার মানে যদি আপনাকে হাই ডিএপিএ বলে তাহলে কিন্তু আপনার আবার কষ্ট বেড়ে গেল। তার মানে আবার যে ওয়েবসাইটগুলো পাবেন সেগুলোর মধ্যে আবার কার ডিএপিএ হাই তাকে খুঁজে বের করতে হবে, তাই না? এটা মেসেঞ্জারে, এটা এটা না না না, মেসেঞ্জারে বলতে ফাইবারে যখন কাজ তারা আপনাদেরকে দিবে তখন ওখানেই আপনার সঙ্গে সব কন্টাক্ট হবে আসলে, যে কেমনে করবেন কি করবেন, ওখানে চূড়ান্ত হওয়ার পর তারপরে আসলে কাজ ধরবে। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা ইয়া ভাই, সমস্যা নাই, আপনারা ক্লাসটা দেখে, আপনার তো এই ক্লাসটার পার্ট তো সেকেন্ড পার্ট তো দ্বিতীয় দিন করাবো, সেদিন তো আবার যেগুলো বোঝেন নেই সেগুলো তো করাবো। ঠিক আছে, আচ্ছা তা হ্যাঁ, আর ক্লাসটা তো রেকর্ডে আছে। তো আপু ঠিক আছে, ওয়েব 2.0 এর ব্যাপারগুলো বোঝা গেছে? একই সিস্টেম। হাই হলে 50-র উপরে, 100-র উপরে না। আর হাই তো হচ্ছে কাউন্টে হয় 1 থেকে 100-র মধ্যে, হ্যাঁ ডিএপি। 50-র উপরে যদি কোনো সংখ্যা চলে যায় তাহলে বুঝতে হবে এটা হাই ডিএপি। 50 বা 30-র নিচে যদি থাকে তাহলে বুঝবে এটা লো ডিএপি। ঠিক আছে, আচ্ছা এখানে দেখতেছি ইমরান ভাই চুপ, রফিকুল ইসলাম, রিমন ভাই সবাই চুপ, শুধু মাহিয়াবু কথা বলতেছে। ক্লাস কি শুধু মাহিয়াবু করতেছেন না সবাই করতেছেন? কিছু বুঝতেছি না। আচ্ছা তাহলে আমাদের হ্যাঁ, ফোর নাম্বার যে টপিকটা সেটা হচ্ছে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার পোস্টিং সাইট। তাহলে আমরা ওয়েবসাইটে লিখে সার্চ দেব যে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার পোস্টিং সাইট 2021। কোশ্চেন অ্যান্ড অ্যান্সার পোস্টিং সাইটটা কি? কোশ্চেন অ্যান্ড অ্যান্সার পোস্টিং সাইটটা হচ্ছে সেই ধরনের সাইট। হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি। কোশ্চেন অ্যান্ড অ্যান্সার পোস্টিং সাইটটা হচ্ছে সেটা যে হচ্ছে, এখানে আমি লিখে দিচ্ছি যে আপনারা কোনো ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে প্রশ্ন করেও লিঙ্ক শেয়ার করা যায়, আবার অ্যান্সার করেও কি করা যায়, অ্যান্সার করেও লিঙ্ক শেয়ার করা যায়। কোশ্চেন অ্যান্ড অ্যান্সার পোস্টিং সাইট 2021, এটা লিখে আমরা সার্চ দিলে ওই আগেরগুলোর মতো অনেকগুলো ওয়েবসাইটের আমরা লিস্ট পেয়ে যাব। এখানে প্রত্যেকটা ওয়েবসাইটে কি করতে হবে, আমাদেরকে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। যেমন এখানে টপ 20 বেস্ট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার পোস্টিং সাইট, টপ 20 অ্যান্সার সাইট, এখানে আছে বেস্ট, তারপর এখানে আছে 26+, এরকম অনেকগুলো আছে। তাহলে এইরকম আপনার প্রত্যেকটাতে ওপেন করে দেখবেন যে কোনটাতে, এগুলো যতগুলো আছে প্রত্যেকটার ভিতরে কিন্তু অ্যাকাউন্ট করতে হয়। এগুলোতে গিয়ে আবার এই যে এগুলোতে অ্যাকাউন্ট করতে হবে। আমরা লিস্টগুলো যাই আগে, এই যে এগুলোতে প্রত্যেকটাতে কি করতে হবে আপু, অ্যাকাউন্ট করতে হবে। যে লিঙ্কডইনও কিন্তু এক ধরনের সাইট, তো এখানে যতগুলো আছে এগুলোতে প্রত্যেকটাতে অ্যাকাউন্ট করতে হয়। এই যে এখানে আছে 10টা দেখাচ্ছে, তো তারপর নেক্সট অ্যাকাউন্ট করে আপনাকে লিঙ্ক শেয়ার করতে হবে। যেমন আমি এখন দেখাবো, যেমন আমি একটা করে দেখাই। যেমন আমাদের এখানে আছে, আপনারা বাসায় গিয়ে এটা করবেন, কোশ্চেন এন্ড অ্যান্সার পোস্টিং সাইটে quora.com, QUO। আচ্ছা এই quora.com এ আপনারা এটা করে ফেলবেন। যেমন এই যে quora.com একটা হচ্ছে কি সাইট, আমি একটা দেখাচ্ছি, কিন্তু আপনাদের এরকম কিন্তু অনেকগুলো করতে হবে। যদি আপনাকে বায়ার বলে যে আমাকে কোশ্চেন এন্ড অ্যান্সার পোস্টিং সাইটে 50টা সাইটে কি করতে হবে, লিঙ্ক শেয়ার করতে হবে, তাহলে কিন্তু ওই 50টা কোশ্চেন এন্ড অ্যান্সার পোস্টিং সাইটে আপনাকে কি করতে হবে, প্রোফাইল করে সেখানে লিঙ্ক শেয়ার করতে হবে। তাহলে দেখেন তো আপু, এই যে এটা একটা আমার প্রোফাইল, এটা কিন্তু আপনাদেরকে ক্রিয়েট করতে হবে। আপনারা শুধু যাবেন quora.com লিখে সার্চ দিলে ওখানে আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে, তখন ওখানে ইমেল, অন্যান্য জিনিসগুলো, নাম, এগুলো দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে বলবে। তাহলে এখানে কি বলা আছে, হোয়াট ইজ ইউর কোশ্চেন। তার মানে এই যে এখানে অ্যাড কোশ্চেন, আমরা অ্যাড কোশ্চেন করেও লিঙ্ক করব, আবার অ্যান্সার করেও লিঙ্ক করব। তাহলে প্রথমে আমরা ক্লিক করি কোথায়, প্রশ্ন করব আগে। তাহলে আমরা এখানে প্রশ্নটা এভাবে করি, অ্যাড এ কোশ্চেনে ক্লিক করলাম। এখানে আমাকে বলা হচ্ছে যে প্রশ্ন করেন, স্টার্ট ইউর কোশ্চেন উইথ হোয়াট, হাউ, হয়। তার মানে এটার ব্যাপারটা কি জানেন, আপনাকে এই প্রশ্নটাই করতে হবে যে প্রশ্নটার প্রতি আপনি, যে প্রশ্নটার উপর আপনি কি করে রাখছেন, উত্তর কোথায় দিয়ে রাখছেন আপনার ওয়েবসাইটে অথবা ব্লগ সাইটে, যে প্রশ্নটার উত্তর মানুষ খুঁজলে পাবে। ভাই একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। মনে করেন আপনি এখানে দিলেন হ্যাঁ হাউ, হয় দেওয়া হবে, এবং
এইটার উত্তর, এই প্রশ্নে যেন ক্লিক করলে আপনার ব্লগ সাইটে অথবা আপনার বায়ারের ব্লগ সাইটে যায়, যেখানে এইটার উত্তর পাওয়া যাবে। বুঝতে পারছেন? তার মানে আপনাকে আগে কি করতে হবে, আগে পোস্ট রেডি করে রাখতে হবে, সেই রিলেটেড প্রশ্ন আপনাকে এখানে সাজাই দিতে হবে। তাহলে এই প্রশ্নে যারা ক্লিক করবে, চল আপনার ব্লগ সাইটে, আপনার ওয়েবসাইটে অথবা আপনার বায়ারের ওয়েবসাইটে থাকা মানে কি পোস্ট থাকবে, আপনি সেই রিলেটেড প্রশ্ন করবেন। মনে করেন আপনার ওয়েবসাইটে কি আছে, ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা পোস্ট করা আছে সুন্দর করে, তাহলে আপনি মূলত এখানে কি যাচ্ছেন, এখানে এমন একটা প্রশ্ন করবেন যেন মানুষ এইটাতে ক্লিক করলে ওখানে চলে যেতে পারে। তাহলে আপনি এখানে করবেন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, আর এই জায়গার মধ্যে আমরা লিঙ্কটা দেবো কার, এই যে এখানে কোন লিঙ্কটা দেবো, ওই যে আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড যেখানে আপনার ওয়েবসাইটে অথবা আপনার বায়ারের ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা আপনাকে প্রমোট করতে বলা হয়েছে, সেখানে কি দেওয়া আছে, এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অনেক বিস্তারিত লেখা আছে, সেটার লিঙ্কটা আপনি দিয়ে দেবেন। তার মানে আপনার ব্যাপারটা হচ্ছে আপনি এই প্রশ্নটা মানুষকে আকৃষ্ট করে এখান থেকে লিঙ্ক নেবেন কোথায়, আপনার ওয়েবসাইটে লোকটাকে নিয়ে যাবেন বা ভিজিটরটাকে নিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা এরকম, যখন এটাতে আসবে তখন এইভাবেই কিন্তু একটা ওয়েবসাইট ওঠে। তখন আমরা আমার বাইরের ওয়েবসাইটটা এখানে দিয়ে আমি অ্যাড এ কোশ্চেনে দিলে আমার এটা কি হয়ে যাবে আপু, মানুষের সামনে এই প্রশ্নটা বারবার দেখাবে এবং যখন দেখাবে এখান থেকে যারা ক্লিক করবে যাবে কোথায়, আমার বাইরের ওয়েবসাইটে, অথবা যদি আমি আমার পার্সোনাল ওয়েবসাইট দিই তাহলে পার্সোনাল। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে সেটা। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এরপর আমি প্রশ্নটার ব্যাপারটা বললাম, এবার আসি অ্যান্সারটা দেখাই দিই। এই যে এখানে আপনি ক্লিক করুন কোথায়, অ্যান্সার। তবে আপনাদেরকে যেটা করতে হবে, বেশি বেশি ফলো করতে হবে মানুষকে, এই যে লিঙ্কডইনের মতো ফলো করতে হবে, এখানে ফলোইং এ গিয়ে ফলো করতে হবে মানুষকে, কারণ যত বেশি ফলো করুন তত আপনার প্রোফাইলে কি হবে, বেশি ভিজিটর থাকবে, আর তখন আপনি যখনই কোনো লিঙ্ক এখানে শেয়ার করবেন তখন আপনি কি পাবেন, বেশি ভিজিটর পাবেন। তাহলে এখানে আমরা এখন কি করব, হ্যাঁ আপনার ভিজিটর পাবে, আপনার প্রোফাইলটা বেশি হবে, আর আপনি এখানে যখনই যে ধরনের পোস্ট করবেন না কেন, মনে করেন আপনার এখানে 5,000 ফলোয়ার আছে, আপনি পোস্ট করলে যদি ওখান থেকে 500টা লিঙ্কও যদি কেউ ক্লিক করে আপনার ওয়েবসাইটে যায়, আপনার জন্য লাভ না? তো যখন প্রোফাইল করবো, যেমন আপনাদেরকে এই আর একটা ক্লাস বা দুইটা ক্লাস পরে আপনাদেরকে প্রোফাইল করাবো ফাইবার, তখন কিন্তু নিজের ফাইবারের মার্কেটিং কিন্তু এখানে করতে হবে। তখন কিন্তু আমি শুধু আপনাদেরকে মুখে বলবো, আপনাদের কিন্তু এই ক্লাসগুলো খুব ভালোভাবে মুখস্থ করতে হবে প্র্যাকটিক্যাল সহ, কারণ আমি তখন বলবো আপনারা এই জায়গায় গিয়ে কি করবেন, আপনাদের ফাইবারের মার্কেটিংটা করবেন। ঠিক আছে? তো যার কারণে এগুলো একটু গুরুত্ব সহকারে এই ক্লাসগুলো দেখবেন। তাহলে আমরা এখন মানুষ প্রশ্ন করবে, এখন সেটার অ্যান্সার দিব। তাহলে এখানে আমরা অ্যান্সারে ক্লিক করব, দিয়ে দেখবো যে না, সিস্টেম আসলে বুঝেন নাই। প্রথমে মানুষকে আপনি প্রশ্ন করে নিয়ে যাবেন, আবার এখানে যারা প্রশ্ন করছে তাদেরকেও আপনি কি করতে যাচ্ছেন, যেমন এখানে এই প্রশ্নটা, হোয়াট ডু ইউ কল এ প্লেস হোয়ার মনস্টার আর ফাউন্ড ইন এ ওয়ার্ল্ড। তাহলে আপনারা এইটার মধ্যে আপনারা অ্যান্সার দিবেন। কেন দিবেন? কারণ এই প্রশ্নটা যারা পড়তে আসবে তারা আপনার অ্যান্সারটা দেখার জন্য যদি এখানে ক্লিক করে কোথায় চলে যাবে, আপনার ওয়েবসাইটে চলে যাবে। একবার প্রশ্ন করে লিঙ্ক করলেন, একবার উত্তর করেও লিঙ্ক করা যাবে। ঠিক আছে? আর আপনারা তো এখানে উত্তর দিবেন না, আপনারা শুধু দিবেন একটা হেডলাইন দিয়ে বলবেন, হ্যাঁ লিঙ্কটা, অ্যান্সার লিঙ্কটা দিয়ে দেবো। বুঝতে পারছেন আপু? তাহলে আমরা এখানে যাব, যে আমরা এখানে দিয়ে দিলাম যে ইউ গেট হেয়ার অ্যান্সার, এই যে এই গেট হেয়ার অ্যান্সারের জায়গায় আমরা কি দেবো, এই যে এখানে লিঙ্ক অপশনে লিঙ্ক দিয়ে দেবো। এখানে আমরা হ্যাঁ ইউ গেট হেয়ার, বা আপনি যে টাইপের কিছু, আসলে যে এটাই লিখতে হবে তা না, আপনি যেটা করে তাকে আকর্ষণ করে, তাকে কিছু একটা লিখতে হবে, আকর্ষণ করে যেভাবে নিতে পারেন। অথবা অনেক সময় কি হয়, অনেক সময় দেখেন না যে পুরো অ্যান্সারটা বলে না, এক লাইন অথবা 2 লাইন বলে তারপরে কি বলে, কন্টিনিউ রিডিং। তাহলে আপনি ওরকম এক লাইনটা বলে কন্টিনিউ রিডিং দিয়ে এখানে কি দিয়ে দেন, আপনার লিঙ্কটা দিয়ে আপনি পোস্ট করে দেন। দেখবেন যে যারা এই প্রশ্নটার উত্তর খুঁজতে আসবে তারা যখন এখানে অ্যান্সারে ক্লিক দেবে, দেখবে যে আপনার অ্যান্সার দেওয়া আছে, তার আরো বিভিন্ন জনের অ্যান্সার দেওয়া আছে। তাহলে যদি আপনার অ্যান্সারটা যদি এক লাইন দেখে যদি তার আগ্রহ হয় যে দেখি তো এই লাইনটা এতটুকু, ও আচ্ছা তাহলে বাকি অ্যান্সারটার জন্য আমি ক্লিক করি, যখনই ক্লিক করবে যাবে কোথায়, এই রিলেটেড প্রশ্নের উত্তর আপনার ওয়েবসাইটে দেওয়া আছে, সেখানে একটা কি পেয়ে গেলেন, ভিজিটর পেয়ে গেলেন। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন? ইমরান ভাই বোঝা যাচ্ছে? সাকিব ভাই?
তাহলে ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার কিনা? এটা ওই অ্যান্সার, কোশ্চেনের অ্যান্সার পোস্টিং এর ব্যাপারগুলো সব এরকমই হবে, ঠিক আছে? তবে আপনাদেরকে আমি জোর দিচ্ছি না, তবে রিকোয়েস্ট করতেছি বাসায় গিয়ে যাতে, বাসায় তো আছেন, এই কোরা কোরা ডট এই কোরা, আপনার তো বাসায় আছেন, এই কোরা ডট কমে অবশ্যই অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে ভাইয়া? আর গেস্ট পোস্টিং এর যেগুলো দেখাইলাম, গেস্ট পোস্টিংও মিনিমাম 5 থেকে 10টা ট্রাই করবেন। কারণ এখন যদি ট্রাই না করেন, যেদিন আপনাকে বায়ার কাজ দেবে, এগুলো বায়ার যখন কাজ দেবে, বায়ার কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে প্রুফ আছে কিনা, আগে কোথাও কাজ করছেন কিনা। তখন যতটুকুই পারেন তাকে প্রুফ দেখাইতে হবে, তখন সে আপনাকে কাজটা দেবে, ঠিক আছে ভাইয়া? প্র্যাকটিস যে করবেন সেটার প্রুফ রাখবেন না এক্সেল শিটে? হ্যাঁ, প্র্যাকটিসটাই আপনি প্রুফ হিসেবে দেখাবেন। প্র্যাকটিসটা কেন করতে হয় আপু? এটাই তো আপনার দক্ষতা, এটাই তাকে দেখাবেন যে দেখেন আমি করছি। বুঝতে পারছেন? হ্যাঁ, 5টা পয়েন্ট। এই বারবার আপনাদেরকে প্র্যাকটিসের প্রতি কেন জোর দেই? এই যে বলছি না, আগে যত ক্লাস করছেন সব কোথায় গিয়ে করেন? ব্লগ সাইটে গিয়ে পোস্ট করে করে রাখেন একটা পোস্ট আকারে। কেন? কারণ বায়ারকে যেন আপনি দেখাইতে পারেন আপনি ডিজিটাল মার্কেটিং এই সার্ভিসগুলো পারেন, তাই। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এবার আসি আমরা হচ্ছে সার্চ ইঞ্জিন সাবমিশনের ক্ষেত্রে। সার্চ ইঞ্জিন সাবমিশনটা কি? সার্চ ইঞ্জিন সাবমিশনটা হচ্ছে, এটা আমরা করবো না, এটা শুধু আমরা বলে নিচ্ছি, কারণ এটা আমরা এখন করতে পারবো না। এটা আমরা করবো কবে? যেদিন আমরা অন পেজের ক্লাস করবো সেদিন। জাস্ট আমরা বলে নিই, যেমন আপনারা দেখেন আপু ভাইয়া, আপনারা যখন ব্লগ সাইটটা করছেন, আপনাদের ব্লগ সাইটটা কিন্তু খুঁজে পাওয়া যায় না এখন, তাই না? মানুষ লিখলে সার্চ করলে খুঁজে পাওয়া যায় না, কেন? কারণ আপনাদের এটা কি করা নেই, এসইও করা নেই। তো যখন আমরা এসইও করবো এবং যখন আমরা ওয়েবসাইটে কি করব, গুগলের দ্বারা ভেরিফাই করে নেব, সেদিন থেকে কিন্তু আমরা লিখে সার্চ করলেও আমাকে মানুষ পাবে। তো এটা আপাতত আমাদের এখন থাকতেছে না, বাট এটাও একটা লিঙ্কিং সাইট। এটা আমরা করবো কত নাম্বার? 20 নাম্বার টপিকে এটা আমাদের থাকবেই। এটা ছাড়া আমরা ওয়েবসাইট করতেই পারবো না। হ্যাঁ, সার্চ ইঞ্জিন সাবমিশন অন পেজের আন্ডারে পড়ে, ঠিক আছে ভাই? এবার আসি সোশ্যাল বুক মার্কিং সাইট। তো সোশ্যাল বুক মার্কিং সাইটটা কি? সোশ্যাল বুক মার্কিং সাইট হচ্ছে সোশ্যাল মিডিয়ার থেকে স্ট্যান্ডার্ড যে সাইটগুলো, যেমন এখানে আছে থামলার, রেডিট। এই এই আমি দুইটা হচ্ছে এক্সাম্পল আপনি করে দেখাইছি, তো আমি এগুলো প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। তবে আপনারা যদি, আপনার বায়ার যদি আপনাকে বলে যে তার ওয়েবসাইটটা অথবা তার সোশ্যাল মিডিয়া সাইটটা কি করতে হবে, আপনাকে র্যাঙ্কিং করে দিতে হবে বা বেশি ভিজিটর আনতে হবে অথবা প্রমোশন করে দিতে হবে, কিসের মাধ্যমে? সোশ্যাল বুক মার্কিং এর মাধ্যমে। তাহলে আপনি গুগলে গিয়ে লিখে সার্চ দিবেন। আপনি গুগলে যাচ্ছি আমি, আপনারা গুগলে গিয়ে লিখে সার্চ দিবেন যে হচ্ছে সোশ্যাল বুক মার্কিং সাইট। কি লিখে সার্চ দিবেন ভাইয়া? সোশ্যাল বুক মার্কিং সাইট লিস্ট 2021। তাহলে অনেকগুলো সোশ্যাল বুক মার্কিং সাইট চলে আসবে। সোশ্যাল সোশ্যাল বুক মার্কিং সাইট, সোশ্যাল বুক মার্কিং সাইট 21, 21, এটা লিখে সার্চ দিলে অনেকগুলো দেখবেন হচ্ছে সোশ্যাল বুক মার্কিং সাইটের লিস্ট চলে আসবে। তার মানে আপনাকে যখন আপনার বায়ার বলবে যে এতগুলো সাইটে গিয়ে কি করতে হবে, বুক মার্কিং করে দিতে হবে, যেমন এখানে 1000 সোশ্যাল বুক মার্কিং সাইট আছে, তার মানে কি আপনাকে বায়ার যে যতগুলো সাইটে লিস্ট করতে বলবে ততগুলো সোশ্যাল বুক মার্কিং সাইটে গিয়ে আপনাকে কি করে আসতে হবে, পোস্ট করে আসতে হবে। তাহলে আমরা এখান থেকে অনেকগুলো পাবো। তো তার মধ্যে আমি 2-3টা নাম বলে দিচ্ছি যেগুলোতে আমরা করব। আমরা এরকম করে ওপেন করে আমি এখান থেকে 2টার নাম দেখাচ্ছি। যেমন হচ্ছে থামলার, এটা কিন্তু একটা অ্যাকাউন্ট, আমাকে কিন্তু এটা ক্রিয়েট করতে হয়েছে। হ্যাঁ, এই যে tumblr.com, এটা একটা ওয়েবসাইট, এই যে এখানে আমার অ্যাকাউন্ট করা আছে, আপনাদেরকে এগুলোতে অ্যাকাউন্ট করতে হবে। হ্যাঁ, এই যে tumblr.com, আর একটা আছে রেডিট, REDDIT, reddit.com। এগুলোকে কি বলা হচ্ছে? সোশ্যাল বুক মার্কিং সাইট। তাহলে এই যে এগুলোতে আপনাকে আপনার বায়ার যে পোস্টটা করতে বলবে অথবা যে লিঙ্কগুলো করতে বলবে, এই জায়গাগুলোতে গিয়ে লিঙ্ক শেয়ার করতে হবে। যেমন আমি যদি বলি, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আচ্ছা, এটাই শেষ। এরপরে আরেকটা আছে খুবই সহজ, এটা দিয়েই শেষ করে দিচ্ছি, এরপরে আর করাবো না। আচ্ছা, এই যে এটা সোশ্যাল বুক মার্কিং যেগুলো আছে, হ্যাঁ, এই যে সোশ্যাল বুক মার্কিং, তার মানে কি এখানে গিয়ে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে, ঠিক ফেসবুকের মতো, টুইটারের মতো। জাস্ট এগুলো হচ্ছে ওই সাইট, ওই রিলেটেড সাইট, বাট এখানে গিয়ে কি করতে পারবেন, আপনি টেক্সট দিতে পারবেন। আপনার মূল টার্গেটটা কি? লিঙ্ক শেয়ার করা। তাহলে এখানে আপনি কি করবেন, সরাসরি আপনি লিঙ্ক শেয়ার করতে পারবেন। এই যে লিঙ্কে গিয়ে সরাসরি কি দেব, আমরা এখানে লিঙ্ক দেব। আচ্ছা, আসতেছে, লোডিং হচ্ছে। এই যে এখানে গিয়ে সরাসরি আমরা লিঙ্ক দিতে পারবো, লিঙ্ক দিয়ে পোস্ট করে দেবো। ঠিক আছে ভাইয়া?
তাহলে এগুলো হচ্ছে সরাসরি লিঙ্ক ক্রিয়েটেড সাইট। এই যে যেমন এখানে যাদেরকে দেখতেছেন, এই যে এরা এরা সবাই কিন্তু লিঙ্ক দেওয়া, এই যে সব লিঙ্ক দেওয়া কিন্তু, ঠিক আছে। আর আপনাকে কি করতে হবে, বেশি করে মানুষকে ফলো করতে হবে, একবারে টুইটারের মতো। তারপরে রেডিট, এই রেডিট হচ্ছে ফেসবুকের মনে করেন আপার লেভেলের যে সাইটগুলো। এই যে এখানে ক্রিয়েট পোস্ট, এখানে আপনি দেখেন এদের আগে দেখেন যারা পোস্ট করছে। আচ্ছা আকবর ভাই দেখেন তো এখানে যে জিনিসগুলো দেখা যাচ্ছে এগুলো কি কোনো ডিটেলস কিছু বলা আছে? দেখেন তো, ডিটেলস কিন্তু কিছু বলা নাই, কিন্তু এখানে কি আছে, শুধু টাইটেলটা আছে। কিন্তু টাইটেল নিচে কি দেখা যাচ্ছে আপু, লিঙ্ক দেখা যাচ্ছে। কেন? তার মানে তারা শুধু টাইটেল দিছে এবং এখানে লিঙ্ক দিছে। তার মানে এখানে যদি কেউ ক্লিক করে চলে যাবে কোথায়, এই ওয়েবসাইটটাতে চলে যাবে। ঠিক তেমনি প্রত্যেকটা ওয়েবসাইটকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য এই স্টাইলে করতে হয়। তাহলে আমরা এখানে গিয়ে ক্রিয়েট পোস্টে ক্লিক করব, ঠিক ফেসবুকে যেভাবে পোস্ট করি। এই যে এখানে আমরা পোস্ট করব, আমরা যেটা নিয়ে লিখবো সেটার 1 লাইন অথবা 2 লাইন লিখবো, আর এখানে কি দেবো আপু, টাইটেলটা দেবো। টাইটেলটা দেওয়ার পর এখানে লিঙ্ক দেবো। লিঙ্ক দেওয়ার পর এখানে পোস্ট করলে কি হবে, ওদের মতো আমার পোস্টটাও দেখাবে। তাহলে যখন আমার টাইটেলে কেউ ক্লিক করবে কোথায় চলে যাবে, আমার যে ওয়েবসাইটে তাকে আমি নিয়ে যেতে যাচ্ছি। আপনারা তাহলে ব্যাপারগুলো তো বুঝতে পারছেন যে ব্যাকলিংটাকে কি বলা, কেন ব্যাকলিং বলা হচ্ছে। ভাইয়া আমাকে একটু ক্লিয়ার করেন, বুঝছেন কিনা? তার মানে হচ্ছে আমরা হ্যাঁ যত সিস্টেমেই করি, মানে কি ওয়েবসাইটে মানুষ নিয়ে আসার যে সিস্টেমটা বা ট্রাফিক নিয়ে আসার যে সিস্টেমটা, তাই না? এটাই তো ব্যাপার, মূল ব্যাপার তো এটাই। অফ পেজকে, লিঙ্ক বিল্ডিংকে, তার মানে অথবা প্রসারের যে ব্যাপারটাকে, এটাকে ব্যাকলিং বলা হয়। এটা মনে রাখলেই হবে, ঠিক আছে। এটা বুঝছেন কিনা, সোশ্যাল বুকমার্কিং এর ব্যাপারগুলো বুঝছেন? ওকে, তাহলে আমি আর শুধু একটা দেখাবো, সেটা হচ্ছে কমেন্টিং, যে কমেন্ট করা যায়, যে মানুষের ফেসবুকে গিয়ে কমেন্ট করেন না, নাইস বিউটিফুল, যে কমেন্টগুলো করেন, এখন থেকে আর নাইস বিউটিফুল কমেন্ট না করে এখন থেকে কমেন্ট করার পাশাপাশি আপনার ওয়েবসাইটের লিঙ্ক, ব্লগ সাইটের লিঙ্কও দিয়ে দেবেন, ঠিক আছে। এই ধরনের সাইটগুলোকে বলা হচ্ছে ব্লগ কমেন্টিং সাইট। তাহলে বায়ার যদি আপনাকে বলে যে আমাকে ব্লগ কমেন্টিং সাইটের মাধ্যমে কি করে দিতে হবে, 50টা অথবা 100টা লিঙ্ক করে দিতে হবে, তাহলে আপনারা যেটা করবেন, আবার গুগলে চলে যাবেন, এখানে গিয়ে নতুন ট্যাবে যাচ্ছি আমি, এখানে গিয়ে আপনারা লিখে সার্চ দিবেন যে ব্লগ কমেন্টিং সাইট, ব্লগ কমেন্টিং সাইট, BLOG, ব্লগ কমেন্টিং সাইট, দেখা যাচ্ছে ওয়েবসাইট ব্লগ কমেন্টিং সাইট 2021, এটা লিখে আপনি সার্চ করেন, এরকম অনেকগুলো ব্লগের সাইট চলে আসবে। সেই সাইটগুলোতে আপনি কি করবেন, একটা একটা করে ওয়েবসাইট ওপেন করবেন, আর সেই ওয়েবসাইটগুলোতে গিয়ে সেই ওয়েবসাইটে মনে করেন এখানে একটা ব্লগ সাইটে ধরে নিলাম আপনি আমার ব্লগ সাইটে ঢুকছেন, হ্যাঁ, আপনি আমার ব্লগ সাইটে ঢুকে দেখলেন যে অনেকগুলো পোস্ট করা আছে, তাহলে ওই ব্লগ সাইটের সম্পর্কে কি করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, আমার ব্লগটা সম্পর্কে, আর্টিকেলটা সম্পর্কে একটা কমেন্ট করবেন। কমেন্ট করে ওখানে আপনি এরকম একটা কমেন্ট করবেন, কমেন্ট করার পাশাপাশি আপনারও একটা লিঙ্ক দিয়ে দেবেন। তার মানে ওখানে যারা পড়তে আসবে, এই যে যেমন দেখা যাচ্ছে, ভাই দেখেন তো, দেখা যাচ্ছে এই যে যেমন আমরা একটা ওয়েবসাইটে গেলাম, এই ওয়েবসাইটে গিয়ে কি করব, এই যে GV, থ্যাঙ্কস ফর শেয়ারিং, ইটস এ ভেরি ইউজফুল ব্লগ কমেন্টিং সাইট। তাহলে আমরা এনাকে আমরা কি করতে যাচ্ছি, এনাকে আমরা আমার ওয়েবসাইটে ইনভাইট করতে যাচ্ছি। তাহলে আমরা কি করব, এনার কমেন্টের রিপ্লাইটা আমি দিব। তাহলে দেখেন তো এখানে কি বলা আছে, টাইপ হেয়ার, মানে তাকে কি রিপ্লাই দেবো সেটা লিখবো। তাহলে আমি দিলাম যে ইউ ক্যান get same post with details in my website। তার মানে আমরা তাকে কি করতে যাচ্ছি, যে হচ্ছে এখান থেকে তাকে রিপ্লাই দেবো, আর এখানে দেবো নেমটা কার হবে, নেমটা ধরে নিলাম আপনার নাম, আপনার ওয়েবসাইটে নিয়ে যেতে আপনার যদি বাইরে হয় তাহলে বাইরে, তাহলে আমি আমারটা দিচ্ছি। আপনি এখানে ইমেলটা কার দেবো ভাইয়া, বাইরের হলে বাইরের, আপনার হলে আমার। তাহলে আমরা এখান থেকে একটা ইমেল দিয়ে দিচ্ছি, এখানে @gmail.com এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে ওয়েবসাইটটা কার হবে ভাইয়া, যে ওয়েবসাইটটাতে আমি একে নিয়ে যেতে চাই, তার মানে এখানে ক্লিক করলে সে যেখানে যাবে, তাই না?
হ্যাঁ, যদি আপনি বায়ার যদি ইমেল অ্যাড্রেস না দেন তাহলে, আর যদি নিজের হয় নিজের, আর বায়ার হলে বায়ার। না না না, ওটা করা যাবে না। হ্যাঁ ভাইয়া, না লিঙ্কগুলো তো ভাই বায়ার দিবে। আপনি কার লিঙ্ক আন্দাজি প্রমোট করবেন বলেন তো? হ্যাঁ, বায়ারের লিঙ্কটা। তাহলে এখান থেকে ধরে নিলাম যে এটা আমার বায়ার লিঙ্ক। এখানে কি করে দিয়ে দেবো এখন? পোস্টে কমেন্ট করে দেবো। কমেন্ট করে দিলেই তারা হচ্ছে রিভিউ নেবে। তাও যখন এই ব্লগ সাইটটা যখন তারা বুঝবে যে আমার ব্লগটা কি হয়েছে, আমার এই যে ইউ আর ওয়েলকাম, আমার পোস্টটা কি হয়ে গেছে, এই যে আমাকে ওয়েলকাম জানাচ্ছে, বা এখানে আমার পোস্টটা যখন কি হয়ে যাবে, এই যে আমার পোস্টটা এসে গেছে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই যে আমার নামে যদি কেউ ক্লিক করে, হ্যাঁ হ্যাঁ, এই যে আমি যখন রিপ্লাই দিলাম, তাহলে আমার পোস্টটা এখানে দেখাচ্ছে না ভাইয়া? আচ্ছা, এই যে যখন আমার পোস্টটা দেখাচ্ছে, তার মানে এইখানে যদি ক্লিক করে আমার নামটাই কিন্তু কি হয়ে গেছে, লিঙ্ক হয়ে গেছে। তাহলে আমার নামে যদি কেউ ক্লিক করে কোথায় চলে যাবে? ওই যে আমরা যে লিঙ্কটা দিলাম সেই লিঙ্কে চলে যাবে। তাহলে আমি যদি এখানে ক্লিক করি, দেখা যাবে ওই লিঙ্কে চলে যাচ্ছে। এই যে, ঠিক আছে, দেখেন আমি এই ওয়েবসাইটের লিঙ্ক দিছি, এখানে চলে আসছে। ভাইয়া বোঝা গেছে ব্যাপারগুলো? ভাইয়া ক্লিয়ার কি না? ব্যাপারগুলো বুঝতে পারছেন? আচ্ছা, এবার এবার আমাকে একটু আপনাদেরকে বাসায় গিয়ে বাসায় আপনারা যে কাজগুলো করবেন সেটা হচ্ছে এই যে গেস্ট পোস্টিংটা বেশি করে করবেন। এটা আমি কিন্তু দেখেন এখানে কিছু কিছু কাজ কে দিছি। গেস্ট পোস্টিংটা হচ্ছে বায়ার বায়ার আপনাকে একটা পোস্ট করতে একটা কন্টেন্ট দিবে বা আর্টিকেল দিবে, সেটা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে উনি যে রিলেটেড আর্টিকেল সেই রিলেটেড ক্যাটাগরি রিলেটেড ওয়েবসাইটে খুঁজে বের করে তাদের সাথে কন্ট্যাক্ট করে সেই ওয়েবসাইটের মালিককে বলতে হবে আমি আপনার এখানে পোস্ট করতে চাই, একটা ব্যাকলিঙ্ক নিতে চাই। তো তারা যদি আপনাকে অনুমতি দেয় তাহলে আপনি পোস্ট করবেন। পোস্ট করার পর যে পোস্টের লিঙ্ক তৈরি হবে সেগুলো আবার প্রুফ লিঙ্ক হিসেবে আপনার এক্সেল শিটে রেখে দেবেন। পরবর্তীতে এই শিটটা বায়ারকে আপনি প্রোভাইড করবেন, ঠিক আছে ভাইয়া? আর আপনারা যেটা করবেন, কোশ্চেনের অ্যান্সার পোস্টিং এর quora.com-এ একটা, না না পেমেন্ট করতে হবে না। প্রুফ যখন আপনাকে পোস্টের অনুমতি দিবে, যখন পোস্টের অনুমতি দিবে তখনই তো আপনি প্রুফ লিঙ্কটা পাবেন আপু। তো যেগুলোতে ফ্রি আপনার, হ্যাঁ, তার কারণে যখন অ্যাকাউন্ট করুন সবকিছু নিয়ে অ্যাকাউন্ট করতে বলবেন, ঠিক আছে? ইমেল, ফেসবুক, সরি ইমেল, পিকচার টিকচার যা থাকবে তাই। তাহলে ঠিক আছে। আমার